আচ্ছা। তো আজকে মূলত আমাদের মোবাইল ইউজারদের ক্লাস এবং আমি যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি সেই সফটওয়্যারটা হচ্ছে মোমো প্লেয়ার। জাস্ট আপনি এখান থেকে আমি এটা হচ্ছে মাল্টি ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করতেছি মানে মাল্টি স্পেস যেটাকে বলা হয়। আমি জাস্ট হচ্ছে গুগলে করছি, এটা সম্পূর্ণ ফ্রি। তো মোমো প্লেয়ার আ মোমো প্লেয়ার এটা লিখে সার্চ করলে আপনি এখান থেকে ডাউনলোড করে ইজিলি ইনস্টল করতে পারবেন এবং এখান থেকে আপনি কমপ্লিট একটা ফোন সেট করতে পারবেন। এটা হচ্ছে ফোন, ট্যাবলেট, অনেক কিছুই করা যায়, বাট এটা একটা আমি জাস্ট ফোন হিসেবেই ব্যবহার করি এবং এটা আমার মাঝে মাঝে বেশ অনেক কাজে দেয়। তো আমি আপনাদের আজকের ক্লাসটা সম্পূর্ণ এটা দিয়ে দেখাবো এবং এইটার সাথে আরও অনেক কিছু বিষয় জড়িত থাকবে। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং আপনাদের বেশ কয়েকটা সফটওয়্যারের প্রয়োজন হয় কাজ করতে গেলে। আমাদের যেমন পিসিতে একটা ডক্স ফাইল হইলেই হয়ে যায়, বাট আমাদের এইখানে কোনো ডক্স ফাইল ব্যবহার করতে পারলেও আমাদের ফোনের ক্ষেত্রে ভয়েস টাইপিংয়ের ক্ষেত্রে বেশ ভালো একটা ঝামেলায় পড়তে হয়। আমরা কোন কিবোর্ড ব্যবহার করব এই সকল বিষয়গুলো নিয়ে বেশ কিছু ঝামেলায় পড়তে হয়। তো আপনাদের প্রথমত আমি কিছু অ্যাপসের কথা বলবো, যে অ্যাপসগুলো আপনাদের প্রয়োজন হবে। আমরা হয়তো পিসিতে ফিল্মোরা, ক্যাপকাট, প্রিমিয়ার প্রো অনেক সফটওয়্যার পাই, বাট আমাদের মোবাইলের ক্ষেত্রে এই ধরনের কয়েকটা সফটওয়্যার রয়েছে যেগুলো বেশ ভালো কাজ করে। তো সেই সকল সফটওয়্যারগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আমাদের মোবাইলের জন্য প্রিমিয়াম কিছু অ্যাপ রয়েছে, সেই অ্যাপগুলোর মধ্যে এখানে আমি এই লিঙ্কের মধ্যে যদি যাই, আপনাদের আজকের মোবাইল ইউজারদের ক্লাসটা এটা মূলত। তো আমি যদি এই অ্যাপের মধ্যে যাই তাহলে এখানে বেশ কয়েকটা সফটওয়্যার আছে, সেখান থেকে আমরা মূলত দেখতে পাবো যে ক্যাপকাট অ্যাপ রয়েছে। এটা ক্যাপকাট আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। ফিল্মোরা রয়েছে। ফিল্মোরার এখান থেকে মজার একটা বিষয়, আপনার যদি ডকুমেন্টারি টাইপ কন্টেন্ট বা মোটিভেশনাল টাইপ কন্টেন্ট এই ধরনের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে এটা ইনস্টল করবেন। প্রথমত আপনার ফোন থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করে ইনস্টল করে দেন এটা এখান থেকে টেক্সট দিলে এটা টেক্সট আপনার হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে? টেক্সট দিলে এই টেক্সট থেকে ভিডিও কনভার্ট হয়ে যাবে। তো আমি সেটা দেখাবো না। আমি অবশ্যই সেটা আপনাদের বলব যে আপনারা একটু করেন। তারপরে এখানে আছে মোবাইল ইমেজ টু ভিডিও বলে একটা অ্যাপ রয়েছে। সেই অ্যাপটা একটু ডাউনলোড করে নেবেন। আ আর এখানে ভিডিও এআই এপিকে রয়েছে, এটা না হইলেও হবে আপনাদের। তো আমার একটা সময় আপলোড করা ছিল যে জন্য এখানে আছে। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে তো অ্যাপ পাইলাম এবং এর ব্যতীত আমাদের আরও কিছু অ্যাপের প্রয়োজন আছে। সেই অ্যাপগুলো আমরা কোথা থেকে পাবো? দেখেন, অ্যাপ তো অনেক জায়গায় থেকে এপিকে ফাইল পাওয়া যায়। আমরা হচ্ছে কয়েকটা ওকে। তো এই অ্যাপগুলো পাওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গুগল। এখানে জি দেওয়া আছে মানে গুগল। এই গুগল থেকে আপনি হ্যাপি মোড অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং এটা হচ্ছে প্লে স্টোর না, সরাসরি গুগল ক্রোম তো প্রত্যেকের ফোনে থাকবে। আমি আপনাদের একদম প্রথম থেকে 6 নম্বর ক্লাস পর্যন্ত ব্রেকডাউন করব। এখন সমস্যা নেই, আপনারা আস্তে আস্তে ধৈর্য ধরে দেখেন, আশা করি সব বুঝতে পারবেন। আর আমি আবারও বলছি, আজকের ক্লাসটা মূলত মোবাইল ইউজারদের জন্য। সো মোবাইল ইউজাররা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আজকে পিসি ইউজারদের জন্য ম্যান্ডেটরি না। সো দেখলেও সমস্যা নেই, না দেখলেও কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি এখান থেকে হ্যাপি মোড লিখে সার্চ করব। তো হ্যাপি মোড লিখে সার্চ আমার করাই আছে। এখান থেকে লেটেস্ট ভার্সন সব থেকে এই হ্যাপি মোডের একটা সমস্যা হচ্ছে এর আপডেট আসলে আপনার আর কোনো ফিচারই কাজ করে না। মানে এই হ্যাপি মোড এমন একটা সফটওয়্যার এবং এখান থেকে সকল প্রিমিয়াম অ্যাপ আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আমি যাই করি না। আচ্ছা, এখান থেকে যে ডাউনলোড নাও অপশন আছে, আমি এটার উপরে ডাউনলোড প্রেস করব এবং আমার এখান থেকে যে লেটেস্ট যে ভার্সনটা সেই ভার্সনটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব এবং আমার এই হ্যাপি মোড থেকে যত অ্যাপ রয়েছে সকল অ্যাপ আমি এখান থেকে ইউজ করতে পারবো। তো হ্যাপি মোডের একটা অল্টারনেটিভ অ্যাপ রয়েছে। আমরা যেমন পিসির ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার দেখতে পাচ্ছি, সেই সফটওয়্যারগুলো মূলত আমরা পাই এই যে মানে ফোনের ক্ষেত্রে আরও একটা অ্যাপ রয়েছে, সেটা হচ্ছে গেট মোড অ্যাপ। সেটাও আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন। গেট মোড এপিকে লিখলেই পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমি জাস্ট হ্যাপি মোডটা একটু ডাউনলোড করে নিচ্ছি। অ্যাড আসতেছে তো। ওকে। এবার মূলত আমার এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে আমরা এটা একটু ইনস্টল করে নেব, হ্যাপি মোড যে অ্যাপটা রয়েছে। এরপরে আমাদের আরও বেশ কিছু আচ্ছা, আমি এটা একটু ইনস্টল করে নিই। হ্যাপি মোড দিয়ে আমাদের যত প্রিমিয়াম অ্যাপ রয়েছে সব কিছুই আমরা এখান থেকে করতে পারবো। তো হ্যাপি মোডটা ইনস্টল হয়ে গেল। হ্যাপি মোডের বিষয়টা পরে আসতেছি। আপনাদের হ্যাপি মোডটা দিয়ে দেখাচ্ছে আপনার গেট মোড অ্যাপ, এটা ইউজ করবেন।
আমাদের স্টক ফুটেজের সাইট প্রথম এর আগের ক্লাসে দেওয়া হয়েছে, বাট স্টক ফুটেজ ব্যতীত আমাদের ইউটিউবেরও কিছু ফুটেজ লাগবে, ইয়ান্ডেক্সেরও কিছু ফুটেজ লাগবে। তো এর জন্য আপনাদের স্ন্যাপটিউবটাও লাগবে। সো স্ন্যাপটিউবটা আপনারা হ্যাপি মোড থেকে পাবেন না, এটা অনেকে আগেই ব্যান করে দিয়েছে। তো স্ন্যাপটিউবটা আপনারা গুগল থেকে এপিকে ফাইলটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে এই snaptube.com বা এই ধরনের আরও অনেক সাইট রয়েছে, সেই সাইট থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিলে হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। ডাউনলোড করে ইনস্টল করে নিন, শুধু লিঙ্ক শেয়ার করে এখান থেকে ডাউনলোড করে নিলে হয়ে যাবে। ওকে, এরপরে রয়েছে ডুয়েল স্পেস প্রো, যেটা দিয়ে আমরা মূলত অ্যাপ ক্লোনের কাজ করতে পারি। এবং আমাদের মানে ফোন ইউজারদের ক্ষেত্রে আমাদের তো রিসার্চ করার জন্য আমরা যেমন আলাদা ব্রাউজার এখান থেকে সেট করতে পারতেছি, বাট আমরা ফোন ইউজাররা রিসার্চ করবো কী করে, এটার জন্য আমাদের ডুয়েল স্পেস প্রোটা প্রয়োজন হবে। এবং এখান থেকে আমরা ইউটিউবটারে ক্লোন করব। জাস্ট কপি করলাম, কপি করে ডুয়েল স্পেস প্রো এটা আমরা এখান থেকে, আচ্ছা এখানে বলি, এখানে জি দেওয়া আছে মানে গুগল থেকে, এখানে এইচ দেওয়া আছে মানে হ্যাপি মোড থেকে ডাউনলোড করব। তো আমরা অ্যান্ড্রয়েড হোম ট্যাব এবং এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে হ্যাপি মোডের মধ্যে আসব। ওকে, যেটাই ছিলাম মূলত আমরা ডুয়েল স্পেস প্রো, এখানে প্রিমিয়াম যত অ্যাপ রয়েছে আপনি যদি সার্চ করেন সেই সার্চ এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো এই প্রিমিয়ামটা আমরা একটু ডাউনলোড করে নিব। আবার একটা অ্যাড শো করবে, অ্যাডটা একটু স্কিপ করবেন। আচ্ছা, এরপরে আমার এইটা বেশ কিছুদিন থেকে ঝামেলা মূলত করতেছে, এটা আমরা কিওয়ার্ড রিসার্চ বা বলতে পারেন কিওয়ার্ড ইনপুট করার জন্য এই অ্যাপটা আমাদের একটু প্রয়োজন। সো এই অ্যাপটা একটু ইনস্টল করে নেবেন। হইতে পারে আপনার এই হ্যাপি মোড থেকে হইতে পারে আপনার বিভিন্ন জায়গা থেকে হইতে পারে। সো এই এফএসটপ গ্যালারিটা আপনারা একটু ইনস্টল করে নেবেন, কারণ এই এফএসটপ গ্যালারিটা আমরা এখানে অপেজ ইসোর কাজটা এখান থেকে কমপ্লিট করব। আমরা পিসি থেকে সরাসরি রাইট বাটন ক্লিক করে করতে পারলেও আমরা এখান থেকে করতে পারি না। সো এই এফএসটপ গ্যালারিটা আমাদের এখান থেকে প্রয়োজন। ডুয়েল স্পেস প্রো আমি ইনস্টল করে ফেলছি, আমার কয়েকটা প্রয়োজন, আমি সেইগুলো একটু ইনস্টল করে নিই, তারপরে আমি আপনার মেন ক্লাসে আসতেছি। এটা এই ডেস্কটপ গ্যালারিটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারতেছি না, আমি ক্রোম থেকে গিয়ে ডাউনলোড করে নিয়ে আসবো। এইটা সাইট মূলত, হ্যাঁ, এই লোগোটা দেখে বুঝবেন। আচ্ছা, আমরা মূলত এরপরে ভিডিও ডাউনলোড করার বা ভিডিও জেনারেশন করার জন্য অনেক টুল রয়েছে, আমরা সেগুলো তো দেখব।
আপনারা পিক্সভার্সটা ব্যবহার করতে পারেন। পিক্সভার্সটা বেশ ভালো একটা, তবে পিক্সভার্সের ফ্রি ভার্সন দিয়ে আমরা যদি চাই রেগুলার হচ্ছে 30 থেকে 50টার মতো আমরা ভিডিও বানাইতে পারি, এবং একটা পিক্সভার্স ডাউনলোড করে আমরা 30 থেকে 50টা ওখান থেকে যেহেতু ফ্রি ভার্সনটা দেয়, আপনি পিক্সভার্স দিয়ে ডাউনলোড করতে পারেন। পিক্সভার্স ছাড়া আমাদের আরও অনেকগুলো সাইট রয়েছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আর আমাদের কিবোর্ডের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে রেডমি কিবোর্ড, কারণ রেডমি কিবোর্ড ব্যবহার করলে আমি ওখানে ভয়েস টাইপিং করার একটা সুযোগ পেয়ে যাই। আপনাদের আসলে অনেক কিবোর্ডই রয়েছে, বাট আমি রেডমি কিবোর্ডটা বেশি সাজেস্ট করবো, কারণ রেডমি কিবোর্ড আমি নিজেও ব্যবহার করি এবং ভয়েস টাইপিংয়ের ক্ষেত্রে আমার অনেক বেশি হেল্প করে। আচ্ছা, আমাদের এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আনলিমিটেড ইমেজ জেনারেশনের ক্ষেত্রে আমরা সিঙ্গেল বাই সিঙ্গেল ইমেজ জেনারেশনের ক্ষেত্রে অনেক বেশি কষ্ট হয়ে যায়, বাট আমাদের পিসি ইউজারদের ক্ষেত্রে হুইস্ক হয়তো নষ্ট হয়ে যাচ্ছে বা এটা একটা ভয়ের বিষয় আসতেছে, বাট আমাদের মোবাইল ইউজারদের ক্ষেত্রে এইটা কোনো ভয়ের বিষয় না। এখানে ম্যাজিক ইরেজার বলে একটা টুল রয়েছে, এই ম্যাজিক ইরেজার দিয়ে আপনি আনলিমিটেড যত খুশি তত ইমেজ বা জেনারেট করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। চলেন সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। তো এই ম্যাজিক ইরেজার লিখে সার্চ করবেন, এটাও মূলত একটা পেইড সফটওয়্যার। আমরা এই পেইড সফটওয়্যারটা ফ্রিতে ব্যবহার করব, ম্যাজিক ইরেজার সফটওয়্যারটা। আমরা ফোনের ক্ষেত্রে অনেক বেশি বেনিফিট পাবো আমরা, হয়তো ভিডিও এডিটিংয়ের দিক থেকে একটু পিছিয়ে গেলেও কিন্তু ফোন ইউজারদের ক্ষেত্রে অনেক বেশি বেনিফিট আমরা এখান থেকে পাবো। সো ম্যাজিক ইরেজার রিমুভ অবজেক্ট, এই ম্যাজিক ইরেজার প্রথম যে সফটওয়্যারটা এটা একটু ইনস্টল করে নেবেন, এবং এটার বেশ কিছু ফিচার রয়েছে সেগুলো আমরা দেখব। আর এরপরে আপনাদের আরও অনেকগুলো সফটওয়্যারের প্রয়োজন হতে পারে আপনাদের কাজের ক্ষেত্রে, তো সেগুলো আপনারা কোথা থেকে পাবেন সেগুলো জাস্ট এই যে এখানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তো আমি জাস্ট লিখে দিই। তো আপনারা জাস্ট এই 3টা টেলিগ্রামের ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে আপনারা মানে যত ফাইল প্রয়োজন সব কিছু এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এরপরও আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের স্টক ফুটেজ ডাউনলোড করার জন্য সাইট আমরা মূলত খুঁজে পাই না। স্টক ফুটেজ ওই বিভিন্ন ধরনের মোটিভেশনাল কন্টেন্ট, অন্য জায়গার কন্টেন্ট খোঁজার জন্য আমাদের স্টক ফুটেজের অনেক প্রয়োজন পড়ে। তো আপনাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যানভা। আপনারা তো আসলে ওই সাইটগুলো খুঁজে পাবেন না। ওই সাইট মানে হচ্ছে ওই যেমন পিক্সভার্সের কথা বলছি বা এইগুলোর কথা আমি এখানে বললেও আপনারা মূলত ওই ধরনের কোনো কিছু খুঁজে পাবেন না। আমার আসলে দেখছেন ভাই মাথা ঠিক নেই, আমি কি বলে ফেলছি, সমস্যা নাই। একটু ধৈর্য ধরে দেখেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের এখানে যেমন স্টক ফুটেজের জন্য আমি আপনাদের বেশ কয়েকটা সাইট এর কথা বলছিলাম, যেমন ফ্লিক্স ক্লিপ, যেখান থেকে মানে স্টোরি ব্লগসের সকল ফুটেজ পেয়ে যাবেন। বাট এখান থেকে আমরা যেটা মানে ডাউনলোড করতে পারবো সেটা এই স্টেপ টু ডাউন বলে যে সাইটটার লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কের মধ্যে আমরা মূলত কপি পেস্ট করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তবে এই সকল কিছু আমাদের করার দরকার নেই। আমরা স্টক ফুটেজগুলো কোথা থেকে ডাউনলোড করবো সেই বিষয়টা আমি আপনাদের জাস্ট ছোট্ট করে একটু ক্লিয়ার করি। তো স্টক ফুটেজগুলো আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আপনাদের একটা জিনিস মনে রাখবেন যে ইউটিউবে এবং হচ্ছে গুগলে গিয়ে 2 জায়গায় সার্চ করবেন। প্রথমে ইউটিউবে গিয়ে যদি কোনো রকম স্টক ফুটেজের প্রয়োজন হয় বা কোনো কিছুর প্রয়োজন হয়, আপনি আগে সেই ফাইলটা লিখবেন। তো কি লিখে সার্চ করতেছেন আপনি জাস্ট সেই ফাইলটা লিখবেন। আহ, যেমন আমি লিখলাম হচ্ছে ওকে, তো লিখলাম হচ্ছে পিরামিড। পিরামিড স্টক ফুটেজ, তো আমি জাস্ট এইটা একটু অ্যাড করে দিব। এই স্টক ফুটেজ লিখলে সার্চ করলে আমি এখান থেকে সকল ওই প্রিমিয়াম লেভেলের স্টক ফুটেজ এখানে আমার কেউ না কেউ আপলোড করে রাখছে, আমরা সেখান থেকে খুব ইজিলি, এই যেমন এই ব্যক্তি 6 বছর আগে স্টক ফুটেজ, এবং এগুলো সম্পূর্ণ বিভিন্ন জায়গা থেকে স্টক ফুটেজ ডাউনলোড করে এরা আপলোড করে থাকে। তবে আবার এটা নিয়ে ভাবেন না যে ভাই আমিও স্টক ফুটেজ মূলত ডাউনলোড করে আপলোড করবো ওখান থেকে। তো এগুলো কিন্তু 5-6 বছর আগে মানুষ একটা সময় করতো, বাট এখন কিন্তু এইটা দিয়ে চ্যানেল মনিটাইজ দেয় না, এবং এগুলো শুধু আপনি এখান থেকে হয়তো ভয়েস থাকলে আপনার চ্যানেল মনিটাইজ দিবে কোনো একটা কারণে, বাট এগুলো কিন্তু মানুষ ওই শুধুমাত্র ডাউনলোড করার জন্যই দেখে। এই ছাড়া দেখেন এই ভিডিওগুলোতে খুব বেশি ভিউজ আনে। তো আপনার এই ধরনের ক্ষেত্রে স্টক ফুটেজ যদি প্রয়োজন হয়, আপনি এখান থেকে চলমান স্টক ফুটেজ ডাউনলোড করে নেবেন। এই তো গেল স্টক ফুটেজের বিষয়। এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো মিউজিক ডাউনলোড করতে চান, তো সেই মিউজিকটা আপনি জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন যে কোনো একটা মিউজিক, যেমন আমি লিখলাম ইপিক, ঠিক আছে, বিজিএম
রয়্যালটি ফ্রি ইপিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এটা কিছু লিখতে পারেন, তবে যেটা লিখবেন সেটা হচ্ছে রয়্যালটি ফ্রিটা লিখবেন। ভাই এখানে হয়তো অনেকে বলবেন যে আমরা তো এখানে ইউটিউবিং শিখতে আসি, এত কিছু না জানলেও হবে। দেখেন ভাই, ইউটিউবটা তো আর ১-২ দিনের জিনিস না। আমি আপনাকে একটা জিনিস হয়তো বলে দিলাম যে ভাই আপনি এই জিনিসটা নিয়ে কাজ করবেন। দেখবেন ভাই এখন পর্যন্ত আপনি ভিডিওতে ভিউ দেখে ঝাঁপায় পড়তেছেন। এমন অনেক ক্রিয়েটর আছে এবং এই ধরনের ভিডিওগুলো মানুষ অহরহ চলতেছে, আপনারা দেখতেছেন। বাট কয়েকদিন পরে গিয়ে এই কনটেন্টগুলো দেখবেন মানুষ এটা দেখতেছে না এবং এগুলো ইউটিউব মনিটাইজেশনও দিচ্ছে না। তো এই জন্য আমরা প্রপারলি যদি শিখতে পারি এখান থেকে এই কন্টেন্টগুলো, আমাদের ভবিষ্যৎ আছে এবং আমরা এখান থেকে অনেক কিছু করতে পারি। ইউটিউবটা ভাই ১-২ দিনের জিনিস না। আপনি যদি এখান থেকে ইনস্ট্যান্ট ইনকাম চান তাহলে এই ধরনের যে কোনো একটা কন্টেন্টের মনে করেন এই যে কি লেখা আছে এখানে যে আমি আপনাদের এখানে একটা ট্রিক শেখাই দিই। যে এখানে আছে না ম্যাসিভ হচ্ছে আন্ডারগ্রাউন্ড কলোনি ডিরেক্ট ড্রপ ইনটু, জাস্ট এই যে কিওয়ার্ডটা এটা একটু লিখে সার্চ করেন। এই কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করেন। আমি এখানে আপনাদের বলে দিই যারা আসলে দ্রুত সাকসেস চাচ্ছেন, আমাদের মধ্যে হয়তো এই ধরনের অনেকের কাজ করতেছে, এটা লিখে সার্চ করতেছেন এবং এখান থেকে আসলে এই লেভেলের ফুটেজ মানে ভিডিওগুলো দেখতেছেন। তো এখান থেকে লেখেন কলোনি ক্যাসে বানাই, ক্যাসা বানায় বা কীভাবে বানায়, আপনি জাস্ট এটা লিখেন। তো এখান থেকে এরা মূলত অনেকে টিউটোরিয়াল হিসেবে দিয়ে দেয় যে এই ভিডিওগুলো মূলত কীভাবে বানাবেন। আপনি অহরহ টিউটোরিয়াল লেখেন, ওটা তো টিউটোরিয়াল লিখেন, দেখবেন যে এই ভিডিওগুলো কিভাবে বানায় আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে জাস্ট ভিডিওর মধ্যে প্রেস করলে আপনি এই ভিডিওগুলো মানে একদম এক্স্যাক্টলি যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো লিখলে আপনি দেখতে পাবেন যে কেউ না কেউ আপনার ভিডিও বানাই দিচ্ছে এবং সেই ভিডিওটা দেখে আপনি যদি মনে করেন যে ভাই আমার এত কিছু জানা লাগবে না, যে কোনো একটা টপিক নিয়ে আপনি শুরু করতে পারেন। ওকে, বাট আমি যেটা চাই সেটা হচ্ছে নির্দিষ্টভাবে কাজ শিখে এবং যদি কোনো এআই চলে যায় এবং আমরা এখান থেকে যেন সার্টেন টাইম পর্যন্ত টিকে থাকতে পারি। তো আমি আসলে আপনাদের ১-২টা নিশ দেখাবো না যে নিশগুলো ২ দিন টিকবে, ৩ দিনের দিন চলে যাবে। আমি এই ধরনের কোনো কিছু দেখাবো না। তো আমি আপনাদের আসলে ডিটেইলে ভেঙে দেখাবো যেন এখান থেকে আপনারা আসলে টিকে থাকতে পারেন। এখন যদি বলেন যে ভাই এত কিছুর দরকার নাই, আমি আপনাদের সেই ব্যবস্থাটাই করব যেন ২ টা নিশ আপনারা এই মুহূর্তে খুব দ্রুত আ গ্রো করতে পারেন এবং এই ধরনের ভিডিওগুলো এখন পর্যন্ত খুব বেশি ভালো চলে এবং কিভাবে গাছ কাটতেছে এই ধরনের ভিডিওগুলো কিন্তু মানুষ দেখে। তো এগুলাই কিভাবে বানাইতে হয় ৩, ৪, ৫ সেকেন্ডে, তো ৩, ৪, ৫ মানে ৫ সেকেন্ড ১০ সেকেন্ড ভিডিও বানাই কীভাবে চ্যানেল মনিটাইজ করা যায়, খুব দ্রুত ইনকাম করা যায় বা খুব দ্রুত চ্যানেল মনিটাইজ করা যায়, এই ধরনের কন্টেন্ট দেখবো। বাট এইগুলোতে আপনি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনার ভিডিও দেখলেও এগুলো হচ্ছে ওই মানে ট্রেন্ডিং টপিকের মতো। এআই এখন হয়তো হুট করে একটা আসতেছে, সেটা কিছুদিন পরে গিয়ে দেখবেন টিকবে না। এজন্য আমরা চেষ্টা করব ভাই এমন কোনো নিশ খুঁজে বের করতে যে নিশগুলো এভারগ্রিন নিশ এবং বছরের পর বছর চলে এবং চলবেও তাই। তো আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে বিষয়টা এখানে হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে লেখেন বিজিএম রয়্যালটি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটা জিনিস ভুল হয়ে গেছে, রয়্যালটি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখলে ভালো হতো। এখান থেকে রয়্যালটি ফ্রি সাউন্ড ইফেক্ট লিখলে অসংখ্য সাইট পেয়ে যাবেন এবং রয়্যালটি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অবশ্যই পেইড কিনা ফ্রি জাস্ট একটু তাকাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার মানে যদি ডাউনলোড করেন এবং এর মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি এগুলো ইউজ করতে পারেন। আর আপনার ওই দেখবেন যে ক্রেডিটের সিস্টেম আছে কিনা। ক্রেডিট বলতে এখানে দেখবেন যে ওই লাইসেন্সের একটা কি আছে, ওই লাইসেন্সটা দেয় নাকি। আপনি জাস্ট এটার উপরে ডিটেলসে মনে করেন এটা ভালো লাগছে, আপনি এটার উপরে গেলেন এটা ডাউনলোড করার জন্য। এটা ডাউনলোড অপশনের মধ্যে কোথায়, আমি আসলে এই মিউজিকটার মধ্যে যেতেই পারতেছি না। আচ্ছা, যেহেতু ডাউনলোড অপশন চলে আসছে এগুলো আপনি ইউজ করে দেখতে পারেন এবং মিক্সকিট একটা সেফ সাইট। মিক্সকিটে ব্যাকগ্রাউন্ড মিউজিক হইলে হয়তো আমি কথা বলতে আর একটা টপিকের মধ্যে চলে গেলাম।
এগুলো হচ্ছে আপনি ডাউনলোড করে দেখতে পারেন। এগুলোর মধ্যে কোনো সমস্যা নাই। মিক্সকিট হচ্ছে ফ্রি সাইট। আপনার এখান থেকে কোনো ধরনের কোনো ইয়ে আসবে না। আর নিচের দিকে এসে ওদের ওয়েবসাইট সম্পর্কে আরও একটু দেখবেন যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম স্ট্রাইক দেয় কিনা। এটা হচ্ছে চ্যাটজিপিটির কাছে যে লাইসেন্স অপশনে আপনি দেখলে বুঝতে পারবেন যে মিক্সকিটের লাইসেন্স আসলে কোথায় কী রয়েছে। আপনি যখন যে মিউজিকটা ইউজ করবেন সেই মিউজিকের ডিটেলটা একটু জেনে নিলেই হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে আমরা এই সকল কিছু ব্যবহার করলেও করতে পারি, না করলেও নাই। না করলেও আমরা ইউটিউব মানে অডিও লাইব্রেরি যেটা রয়েছে সেটা দিয়ে আমরা খুব ইজিলি চালিয়ে যেতে পারবো। আচ্ছা, কোথায় ছিলাম মূলত? আমি একটা টপিকের মধ্যে থেকে আরেকটা টপিকের মধ্যে চলে গেলাম আরকি। আচ্ছা, স্টক ফুটেজ আ Google থেকে, YouTube এর লিঙ্ক সরাসরি আপনি শেয়ার করে এই যে স্ন্যাপটিউবটা ডাউনলোড করলাম, সেই স্ন্যাপটিউবের মধ্যে দিলে আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর আ স স্টেপ টু ডাউন এই সাইটটার আমি যদি Google-এ গিয়ে পেস্ট করি তাহলে এখান থেকে আমি আপনাদের এখান থেকেই দেখাচ্ছি স্টেপ টু ডাউন যে সাইটটা। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আমরা মোবাইল ইউজাররা মূলত শর্ট ভিডিও নিয়ে অনেক বেশি কাজ করতে পারি। কারণ শর্ট ভিডিওর ডিমান্ড কিন্তু অনেক জায়গায় অনেক কিছু রয়েছে। তো আমরা এই সকল যে সাইটগুলো রয়েছে, এই সাইটগুলো থেকে যে ভিডিওগুলো পাই, সেই ভিডিওগুলো আমরা কিন্তু এআই দিয়ে ভয়েস ওভার করাইতে পারি এবং ভয়েস ওভার করে জাস্ট ওদের ভিডিওগুলো ফেয়ার ইউজ করে ডাউনলোড করে আপলোড করে দিলে কিন্তু এই ভিডিওগুলোতে মনিটাইজেশন চলে আসে। শুধুমাত্র ভয়েস ওভারের জন্যই আপনার ভিডিও কপিরাইট থেকে বাঁচবেন। এডিটিং আপনি ৩ সেকেন্ড মনে করেন, আচ্ছা, ফেয়ার ইউজের ক্লাসে আমি আপনাদের এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব কোথা থেকে কীভাবে কি কাট দিলে আপনার ভিডিও কপিরাইটের আওতায় আসবে না এবং ওদের সাথে মিসম্যাচ হয়ে যাবে। এই বিষয়গুলো আমি আপনাদের সাথে সামনে ক্লিয়ার করে দিব। এবং এই সকল যে সাইটগুলো রয়েছে আপনি তাদের লিঙ্ক যদি এটার মধ্যে নিয়ে এসে পেস্ট করেন তাহলে তাদের ভিডিওগুলো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর এবং এই যে স্টোরি ব্লগস ডাউনলোডার রয়েছে এটার মধ্যে এসে আপনি স্টোরি ব্লগসের লিঙ্কটা সরাসরি এর মধ্যে পেস্ট করলে ডাউনলোড করা যায়। বিষয়টা তো এটা ছিল না। আ কিভাবে স্টক ফুটেজ আমরা ডাউনলোড করতে পারি এবং আরও একটা থাকবে যে আমি কিভাবে Canva ব্যবহার করে ফুটেজগুলো নিতে পারি সেটা তো আমরা গতদিন ক্লাসে দেখেছিলাম। তো আমি জাস্ট Chrome-এর মধ্যে একটু যাবো। এই এফএসটপটা বেশ ভালোই ঝামেলা করতেছে, বুঝতে পারছেন? এফএসটপের অল্টারনেটিভ আমি আপনাদের একটু খুঁজে দিবেন। এটা আমার একটু মনে করায় দিয়েন যে ভাই ওই অপেজের জন্য একটা অল্টারনেটিভ দিতে চাইছিলাম। ওটা আমার এই ক্লাসে একটু মনে করায় দিয়েন, আমি আপনাদের একটু খুঁজে জানাই দিবানে। বা ফোন থেকে একটু ট্রাই করে দেখেন যে এফএসটপটা কাজ করতেছে নাকি। ক্যানভার মধ্যে যাব আমি। সো ক্যানভা তো অলরেডি আপনারা দেখছেন। এখান থেকে লগ ইন করে এটা ফ্রিতে সাইন আপ করে নেবেন। এটা ফ্রি, তবে ক্যানভা যদি আমি আপনাদের নাম্বার দিয়েছিলাম, সেই ক্যানভা থেকে যদি ৳৩০ দিয়ে একবার কিনেন, এটা লাইফ টাইম আপনি সকল কিছু ব্যবহার করতে পারবেন। সকল প্রিমিয়াম স্টক ফুটেজ ওখান থেকে আপনার কোনো লিমিটেশন থাকবে না আরকি। যতবারই রিপ্লেস চাবেন ও আপনাকে ততবারই রিপ্লেস করে দিবে। স্টক ফুটেজের জন্য আমাদের এখানে প্রয়োজন নেই। আপনি জাস্ট ফিল্মোরার মধ্যে কমান্ড দিলে, এটা তো আনলিমিটেড ক্রেডিট। আপনি ফিল্মোরার মধ্যে কমান্ড দিলে ও আপনাকে ওই ধরনের কিছু দিয়ে দিবে। আমরা এখান থেকে ডেস্কটপ মোডটা একটু অন করে নেব। ডেস্কটপ মোড আমরা এটা কিন্তু Chrome দিয়ে চালাচ্ছি। আমরা অন্য কোনো ব্রাউজারের মধ্যে যাই নাই। এবং মজার একটা বিষয় হচ্ছে ক্যানভার পেইড ভার্সন থেকে আপনি ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। আমরা জাস্ট এখান থেকে ভিডিও রয়েছে। কাস্টম সেটিং এর মধ্যে গিয়ে আমি ওই 1920 1080 দিয়ে দেব, যেটা আমার YouTube ভিডিও রেশিও। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আমি যেটা দেখাচ্ছি, ক্যানভাটা আসলে ওইভাবে কেউ দেখায় না। বাট আমি জানি আপনারা আসলে অনেকে জানেন, আপনারা এখানে বোর হচ্ছেন। এরপরে আমি আসবো আপনাদের আসলে টোটাল ক্লাসগুলো কোথা থেকে কীভাবে মোবাইল দিয়ে করবেন, কীভাবে চ্যানেল ক্রিয়েট করবেন, কীভাবে চ্যানেলে কিওয়ার্ড খুঁজে বের করবেন। এই সকল বিষয়গুলো আমি আপনাদের দেখাবো।
এখান থেকে রয়েছে দেখবেন নিচে এখান থেকে রয়েছে এলিমেন্ট, ঠিক আছে? এলিমেন্টের মধ্যে প্রেস করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার ভিডিও বলে একটা অংশ রয়েছে। ভিডিওটা কই? হ্যাঁ, এই যে ভিডিও রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আপনার যত ফুটেজ লাগে, এখান থেকে দেখেন জেনারেট ভিডিও অপশনে প্রেস করলে ভিডিও রয়েছে। আপনার যত ফুটেজ লাগবে সকল ফুটেজ আপনি এখান থেকে প্রেস করে, করে ওই টাইমলাইনের মধ্যে নিতে পারবেন। দেন আপনি এখান থেকে ডাউনলোড করে এক্সপোর্টও করে নিতে পারবেন। অসংখ্য ফুটেজ রয়েছে বাট এখানে পেইড। আপনি যদি ৳৩০ দিয়ে একবার একটা ক্যানভা কিনে নেন, এই ক্যানভা আপনি আমার কাছে পাবেন না। হয়তো আপনাদের মধ্যে কেউ ক্যানভা সেল করে থাকে। এইগুলো কিছু দেখলে আপনার এই ক্যানভাটা হয়ে যাবে। তো আশা করি এটা আপনারা সবাই পারবেন। এখান থেকে আপনার যে ফুটেজের প্রয়োজন আপনি সেই ফুটেজটা লিখে সেই ফুটেজটা লিখেন। তো ক্যানভা দিয়ে অনেক কাজ করা যায়। তো ক্যানভা মজার একটা জিনিস হচ্ছে অসংখ্য ফুটেজ বা এই ধরনের কিছু পাওয়া যায়। তো আমি জাস্ট এখান থেকে লিখলাম মোটিভেশন লিখলাম। লিখলে আমি দেখব যে মোটিভেশন রিলেটেড, এবং আমি যখন এই ধরনের ভিডিও মেক করব মোটিভেশন ভিডিও, আমি আপনাদের হয়তো ইংলিশ ভিডিওর পাশাপাশি চেষ্টা করব যে অন্য অন্য ভাষার ভিডিওগুলো কিভাবে বানানো যায়, এবং হয়তো ইংলিশ ভিডিও সবাই মেক করতেছে কিন্তু এখনও পর্যন্ত এই যে মোটিভেশনাল ভিডিওর স্টক ফুটেজ, এই যে কথা বলতেছে, জিম করতেছে, অনেক ধরনের ফুটেজ রয়েছে। আপনি জাস্ট এখান থেকে এটার উপরে প্রেস করলেই দেখবেন যে আপনার এটা ওই ফাইলের মধ্যে, প্রজেক্ট ফাইলের মধ্যে ইনপুট হয়ে গেছে। এই যে প্রজেক্ট ফাইলের মধ্যে, এবার এটারে জাস্ট টেনে একটু বড় করে দেন, কিচ্ছু না, আমরা ঠিক যেভাবে পিছিতে পারি সেভাবে আমরা ফোন থেকেও পারবো। ওকে, তো এটার উপরে প্রেস করে আমরা আবারও এখান থেকে নিউ, এই ক্যানভাটা যেহেতু পেইড এই কারণেই দেখাচ্ছে, বাট ওইটা একবার ক্যানভা হচ্ছে নতুন করে হইলে তারপরে আবার চলে আসবে। এরপর থেকে আবার একটা হচ্ছে নেওয়া যায় না, যাবে তো, এখান থেকে রয়েছে অ্যাডজাস্ট। একবার একটু কষ্ট করে বানাই নেবেন, দেখবেন আপনি সব পেয়ে গেছেন। আমি জাস্ট ক্যানভা তো আমি নিজেও এখান থেকে খুব বেশি ইউজ করি না, এবং আমি এখান থেকে সমস্যা নাই, আমরা খুঁজলে এখান থেকে পেয়ে যাব। পরবর্তীতে আমি এই ফুটেজটা ইউজ করব। আচ্ছা, এখান থেকে যে প্লাস আইকন পাওয়া যায় না, এর পাশে হচ্ছে ভিডিও প্রজেক্টের পরে প্লাস আইকন ছিল, সেই আইকনটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। আপনারা এটা আমারে বলতে পারবেন যে এর মধ্যে কোথায় রয়েছে সেই প্লাস আইকনটা? কেউ জানেন না এটা? হ্যালো? মনে তো হয় না ভাইয়া কেউ জানে। ভাইয়া এটার মধ্যে কি আপনি অন্য একটা ছবি বসাতে চাচ্ছেন? না, আমি মনে করেন এই ভিডিওটার পরে এই ভিডিওটা আমি টাইমলাইন ধরে বসাবো। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি এখান থেকে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আমি মূলত কি করতে চাচ্ছি, হ্যাঁ? তো আমার মনে হয় কোনো একটা জায়গায় আমি ভুল করে ফেলছি। তো আমি সমস্যা নেই, আমি জাস্ট এখান থেকে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি এখান থেকে, ভাইয়া একটু স্লো একটু স্লো ভাবে বললে বুঝতে সুবিধা হইতো। আচ্ছা সমস্যা নেই। আমি এখান থেকে ভিডিওর মধ্যে আসবো, হ্যাঁ? তো ভিডিওর মধ্যে আসার পর আমি ল্যান্ডস্কেপ ভিডিওতে প্রেস করব। আমি তো এখান থেকে হয়তো প্রজেক্ট ফাইলের মধ্যে গেছিলাম, এই কারণে হয়তো আসছে। তো আমি এখানে ল্যান্ডস্কেপ ভিডিওর মধ্যে প্রেস করব, এবং এখান থেকে এলিমেন্ট, আমি চাচ্ছিলাম এখান থেকেই যে সব কিছু এডিটিং করা যাবে এটাই মূলত চাচ্ছিলাম, বাট এখান থেকে এটা খুঁজে পাচ্ছি না। আছে, ওটা একটু দেখবেন হয়ে যাবে। তো এখান থেকে আমি কি লিখে কোন রিলেটেড সেইগুলো একটু প্রয়োজন। তো আমি জাস্ট এখান থেকে মনে করেন প্রথম ফুটেজে আমি এটাকে বসাইলাম, হ্যাঁ? তো এই ফুটেজটা কিন্তু আমার এই পর্যন্ত চলে আসলো। এই ফুটেজটা কিন্তু এখানে আমার চলে আসলো। এরপরে আমি প্লাস আইকনে যাব, এখানে আবার আমি এখান থেকে এটার উপরে প্রেস করব। এটা কিন্তু চলে আসছে, এবং আমি এখান থেকে আবার প্লাস আইকনে প্রেস করব, এবং আমার যতগুলো ফুটেজ লাগবে আমি সবগুলো ফুটেজ এখান থেকে পেয়ে যাব। বুঝতে পারছেন আমি মূলত যেটা করতে চাচ্ছি? আমার হয়তো এখান থেকেই কোনো একটা জায়গায় সিলেকশন করা ভুল হয়ে গেছে। তো আমি মূলত এটাই চাচ্ছি এখান থেকে। আশা করি ক্লিয়ার আপনাদের এটা। বুঝতে পারছেন?
আমি মূলত এখান থেকে এভাবে যেভাবে স্টক ফুটেজগুলো একসাথে ডাউনলোড করে নিচ্ছি, যখন আমরা মোটিভেশনাল ভিডিও, ফাইন্যান্স রিলেটেড ভিডিও বা এই ধরনের বারবার আমাদের অসংখ্য ফুটেজের প্রয়োজন হবে, তখন আমি প্রায় ২-১ দিন বা ৩-৪ দিন সময় নিয়ে এভাবে ২-১ হাজার ফুটেজ ডাউনলোড করে নিব। অবশ্য ফোনের স্পেস থাকলে ভালো হয় একটু। তো এই ফুটেজগুলো ডাউনলোড করে নেওয়ার পর আমার হচ্ছে ভয়েস অনুযায়ী আমি এডিটিং সফটওয়্যারের মধ্যে কেটে বা বসায় দিব। তো আমার এখান থেকে এই যে ভিডিও এবার হয়তো পেয়ে যাব। ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ভিডিওতে আমি প্রেস করলাম। নেট স্লো করতেছে। ল্যান্ডস্কেপ ভিডিও। অনেক ভিডিও এখান থেকে রয়েছে। তবে আমরা কোনো হচ্ছে টেমপ্লেট তৈরি করব না যে আ একটা টেক্সট আমি ChatGPT থেকে ৫০ টা টেক্সট দিলাম, সেই ৫০ টা টেক্সট দিয়ে আমার ৫০ টা ভিডিও চলে আসলো। আমরা ওই ধরনের মূলত করার চেষ্টা করব না এবং ওইগুলো হচ্ছে টেকসইও না। ওইগুলো কিছুদিন পরে দেখবেন যে হচ্ছে নাই হয়ে গেছে এবং ওই ধরনের ভিডিওতে অনেক বেশি ঝামেলা করবে আপনার। এলিমেন্ট, সেই এলিমেন্ট থেকে এবং মজার বিষয় হচ্ছে ক্যানভা থেকে কিন্তু আনলিমিটেড ইমেজও জেনারেট করা যায়। তো আমরা এখান থেকে ভিডিওতে প্রেস করব এবং সেই যে রিলেটেড ভিডিওগুলো লাগবে আমি এখান থেকে প্রেস করব ১ টা, ২ টা, ৩ টা এভাবে আমি কয়টা ভিডিও লাগবে আমি এখান থেকে সার্চ করব এবং এখান থেকে ভিডিওতে প্রেস করব এবং সেই রিলেটেড ভিডিও দেখেন আমার কিন্তু ১ম পর্যায়ে যেটা ছিল না সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এবার আমার এখান থেকে প্লাস আইকনে প্রেস করব, আমার আবারও এলিমেন্টের মধ্যে আসবো এবং আমার যে রিলেটেড ফুটেজগুলো লাগবে সেই ফুটেজগুলো আমি জাস্ট এখান থেকে পেয়ে যাব। হ্যাঁ, তো এই গেল মূলত স্টক ফুটেজ ডাউনলোডের। এরপর আপনি এটা এক্সপোর্ট দিলে হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। এরপরে আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এআই রিলেটেড ভিডিও তৈরি করা বা এআই বেস হচ্ছে ইমেজ জেনারেট করা। এ ধরনের অনেক কিছুর প্রয়োজন হবে। এই তো এখানে চলে আসতেছে। আমি আমার এটা বেশ ঝামেলা স্লো করতেছে। এই কারণে আমি দেখাইতে পারতেছি না। কিন্তু ২ মিনিট ৩০ সেকেন্ডে অলরেডি একটা ফুটেজ চলে আসছে। হ্যাঁ? একটা না, ওখানে অনেকগুলো ফুটেজ এবং এই ফুটেজগুলো বেশ ভালো পরিমাণে রেজোলিউশন দিবে। এখান থেকে একটা পেইড হলে এটা অনেক বেশি সাবস্ক্রিপশন নিলে এটা অনেক বেশি রেজোলিউশন পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আমরা এই অ্যাপের মধ্যে একটু যাব। আমি এটাকে সরাসরি স্কিপ করি। আমি আপনাদের এবার ইমেজ জেনারেশনে একটু আসবো। ইমেজ জেনারেশন কিভাবে করব, কোন টুল ব্যবহার করব, কি না করব সেগুলো আমি পরে দেখাচ্ছি। বাট আমি এখনো পর্যন্ত যেটা বা মোবাইল ইউজারদের ক্ষেত্রে সবথেকে বেশি রেকমেন্ড করি সেটা হচ্ছে ম্যাজিক এরেজার এবং এইটা হচ্ছে একটা পেইড টুল। আমি জাস্ট এটা হচ্ছে কন্টিনিউ অপশনের মধ্যে প্রেস করব এবং মজার বিষয় হচ্ছে আমি যা চাই সেটাই আমাকে করে দিতে পারবে। এখান থেকে বেসিক এডিট রয়েছে। আমি এখান থেকে যেটা করব, এই যে এআই জেনারেটেড রয়েছে। হ্যাঁ, তো আমার এআই জেনারেটরের উপরে প্রেস করব। এআই ফিল বলে একটা অংশ রয়েছে। আমি এআই ফিলটা মূলত কাজ করবে না এখন। এটার জন্য আলাদা একটা ভিপিএন এর প্রয়োজন হয়। আপনারা সিঙ্গাপুর ভিপিএনটা অন করে এআই ফিলটা ব্যবহার করতে পারেন। এআই ফিলের কাজ কি মূলত? এখান থেকে মনে করেন এই জায়গায় বাচ্চাটা দাঁড়ায় আছে না? বাচ্চাটার ঘাড়ের উপরে এখান থেকে মানে ম্যাজিক ইরেজার দিয়ে ম্যাজিক ইরেজ করে আপনি কি লিখে কমান্ড দিবেন যে মেয়ে দাঁড়ায় আছে নাকি বক দাঁড়ায় আছে নাকি হচ্ছে পুরো একটা ফুটবল স্টেডিয়াম দাঁড়ায় আছে, সেটা কমান্ড দিলেও আপনাকে সেভাবেই তৈরি করে দিতে পারবে মূলত এই এআই যে ফিলটা। তো আমি মূলত যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এআই জেনারেট। এখান থেকে অনেক হচ্ছে রয়েছে, ২ টা ভার্সন রয়েছে, এই যে ফ্লাক্স এবং এসডিএলসি। তো ফ্লাক্সটা বেশ ভালো এবং রেজোলিউশন কোয়ালিটিও খারাপ না। এখান থেকে আপনি অনেক রেজোলিউশন পেয়ে যাবেন। ১২৮০, ৭২০, ১৯২০, ১০৮০ সব কিছু রয়েছে। ১৯২০, ১০৮০ দিলাম এবং মজার বিষয় দেখেন অ্যাডভান্স ফিচারের মধ্যে আবার এখান থেকে ওই ক্যারেক্টার কনসিস্টেন্সি ভাই এখানে রাখা যাবে না। তো ক্যারেক্টার কনসিস্টেন্সির দিকে আমাদের যাওয়ার দরকার নেই। ক্যারেক্টার কনসিস্টেন্সির জন্য আমাদের জিমিনি রয়েছে। আমরা জিমিনি ব্যবহার করে ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখতে পারবো। কিন্তু আমরা এখান থেকে যেটা করতে পারবো কালার টোন বা দেখেন কিছু জিনিস, যেমন আমি যদি হচ্ছে বাঘের একটা গল্প বানাই, বাঘের গল্পের যদি আমি ইমেজ জেনারেট করি, তাহলে এই ধরনের কোনো কিছুরই আমাদের প্রয়োজন হবে না যে ভাই এটার পরে এই কালার দেন, এটার পরে এই মানে চরিত্র দেন। আমাদের কিন্তু ফেস নাই ওখানে। তো এটাই মূলত আমরা ব্যবহার করতে পারি এবং অ্যানিমাল রিলেটেড বা যেগুলোর আসলে ফেস নাই সেই ক্যারেক্টারগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো আমি জাস্ট এখান থেকে একটা কমান্ড দিব, ইমেজ জেনারেটিং কমান্ড দিব। ইমেজ জেনারেটিং কমান্ড এখানে নাই, থাকার তো কথা। সাথে লোগো জেনারেশনটা একটু দেখে নেন।
এইটা মনে করেন আমি এখান থেকে কমান্ড দিব। তো কমান্ড দেওয়ার পরে আমি জেনারেট অপশনে প্রেস করব এবং যে রেশিওটা দিয়েছি ইউটিউবের থাম্বনেল রেশিও এবং সেই থাম্বনেল রেশিওটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব এবং এটা দেখেন এটা জাস্ট আমাদের হচ্ছে মানে একটা থাম্বনেল বানানোর জন্য ভিডিও দিয়ে দিয়েছে। এটার আমি কি করতে পারি, রিমুভ অবজেক্ট করতে পারি, এনহান্স, এটা আমি রিজেনারেট করতে পারি। মানে এটা হচ্ছে মজার বিষয়, আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। এটা সারাদিন জেনারেট করলে আপনার কোনো লিমিটেশন দেবে না, বুঝছেন? তো সারাদিন আপনি এখান থেকে ইমেজ জেনারেট করতে পারেন। তবে আপনার একটা বিষয় মনে রাখতে হবে, এখানে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমার এই স্ক্রিনে দেখেন এইগুলোকে বলে স্প্লিট স্ক্রিন, মানে এই পাশে একটা স্ক্রিন এবং এই পাশে আর একটা স্ক্রিন, এই পাশে আরও দুইটা স্ক্রিন রয়েছে। এগুলোকে বলা হয় স্প্লিট স্ক্রিন, মানে এক স্ক্রিনে দুইটা অংশ রাখা। তো আমরা ফোনের ক্ষেত্রে এইভাবে দুইটা রাখতে পারি স্প্লিট স্ক্রিন, এর নিচে একটা থাকবে এবং উপরে আরেকটা থাকবে। তো আপনাদের এখান থেকে যেই থ্রি লাইন বলে একটা অংশ রয়েছে না, এই যে থ্রি লাইন বা হোম বাটন যেটাকে বলে, তো এই থ্রি লাইন অপশনের মধ্যে প্রেস করলে দেখবেন এইটা উপরের দিকে এরকম উঠে গেছে। দেন তারপরে আপনি আরেকটা কী করবেন, এখান থেকে গুগলের যে কিপ নোট রয়েছে সেটা একটু ইনস্টল করবেন। তো নিচে কিপ নোট রাখবেন এবং উপরে এটা রাখবেন। তো আপনি একটা কমান্ড কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন, দিয়ে ইমেজ জেনারেট করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড আপনি এখান থেকে সেভ অপশনে প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো এভাবে আপনি যত ইমেজ জেনারেট করতে চান না এখান থেকে জেনারেট করতে পারেন। এক্সটেন্ড ইমেজ, রিমুভ অবজেক্ট, অনেক কিছুই রয়েছে। আচ্ছা, আমি যেটা দেখাইতে চাইছিলাম মূলত, আপনি কোনো ইমেজ যদি বাইরে থেকে নিয়ে আসেন এবং এখান থেকে এই লেভেলে স্ট্যান্ডার্ড ইমেজ বা যেগুলো করতে চান এগুলো অনেকটা আমরা নিজেদের জন্য করি, বাট আমাদের কাজের ক্ষেত্রে এই ধরনের কিছু বিলাসিতা আমরা সেগুলো করব না। বাট আমরা যদি মনে করেন যে গল্পগুলো অনেকে বিভিন্নভাবে বানাচ্ছে এবং সেই ইমেজগুলো আমরা বাইরে থেকে বানাই নিয়ে আসার পর আমরা যদি এই স্টাইল দেওয়ার চেষ্টা করি বা এই ধরনের হচ্ছে যে স্টাইলগুলো রয়েছে সেই স্টাইলগুলো দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু অন্যদের থেকে ইউনিক হবে এবং আপনি ইউনিক চিন্তা করতে হবে। ইউনিক চিন্তা কীভাবে করবেন সেগুলো আমরা হচ্ছে সামনে দেখব থাম্বনেলের ক্লাসে বা হচ্ছে ভিডিও জেনারেশনের ক্লাসে। কীভাবে ইউনিক চিন্তা করবেন সেই বিষয়গুলো আমি আপনাদের ক্লিয়ার করে দিব। ওকে। আমি মূলত যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এআই ফিল যেটা রয়েছে। তো এই এআই ফিলের মধ্যে আপনার এখান থেকে যতগুলো ইমেজ থাকবে সবগুলো ইমেজ আপনি দেখতে পাবেন, যতগুলো ভিডিও থাকবে সবগুলো। তো আমার এইটা আলাদা একটা ব্রাউজার, যার কারণে শুধুমাত্র এই একটা ইমেজ রয়েছে। তো এটার উপরে আপনি মনে করেন এখান থেকে এই যে ব্রাশ টুল রয়েছে, ব্রাশ টুলের মধ্যে এই জায়গায় আপনি ঘষলেন এবং ঘষার পরে এখানে চাচ্ছেন যে কি আপনি কি চাচ্ছেন সেটা জাস্ট এখান থেকে একটা কমান্ড দিবেন। তো কমান্ড দিয়ে জাস্ট ফিল অপশানে প্রেস করলে এটা হয়ে যাবে স্বাভাবিকভাবে। এটা কেন হচ্ছে না, এটা ওই আনএবল টু প্রসেস এবং এটা বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল না, যার কারণে এটা হচ্ছে না। ওকে, তো আমরা জাস্ট এটাকে ক্যান্সেল করব। এভাবে আপনি আনলিমিটেড ইমেজ এখান থেকে জেনারেট করতে পারবেন এবং এটা আসলে কোনো সমস্যা না। আচ্ছা, ম্যাজিক ইরেজার টুলটা গেল। এরপরে আপনাদের আসলে গুগল ডক্স যেটা প্রয়োজন সেটা তো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমি গুগল ডক্সটা ব্যবহার না করার পক্ষে না, বাট আমি আরেকটা যেটা ব্যবহার করতে বলবো সেটা হচ্ছে গুগলের কিপ নোট। এটাও আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। সার্চ অপশনে গুগল কিপ লিখলে পেয়ে যাবেন। আমাদের এগুলো হচ্ছে কাজের মানে বিশেষ ধাপ। আমরা এখনও কন্টেন্ট জেনারেশন বা হচ্ছে ভিডিও আইডিয়া জেনারেশন কীভাবে নিচ সিলেকশন এগুলো আমরা এখনও যাই নাই, তবে সামনে যাব। তো গুগল কিপটা আপনি জাস্ট আপনার ফোনের মানে স্ক্রিনে রাখবেন। আমি গুগল কিপটা একটু ব্যবহার করে দেখাচ্ছি এবং এই কাজগুলো আমার মনে হয় যে আমরা সবাই পারি, তবে বিশেষ করে মোবাইল ইউজারদের ক্লাস তো এই কারণে এই বিষয়গুলো দেখাইতে হচ্ছে। এবং আমরা তো এই সকল বিষয় আমাদের সব কিছুর তো প্রয়োজন নাই। আমরা কিছু, কিছু জিনিস মনে করেন আমরা এখানে আলাদা করে রাখবো এবং সেই রাখাগুলো আমি এখান থেকে রাখতে পারি এবং সুন্দর করে একটা সুন্দর ফরম্যাটে সাজায় এখান থেকে রাখতে পারি। আমাদের তো বারবার এই ডক্স ফাইলটা খোঁজা সম্ভব না এবং সেগুলো খুঁজে নিয়ে আসতেও পারবো না। তো এখানে মনে করেন আমি ইমেজ জেনারেটিং করে আমি এখানে আলাদাভাবে একটা দিয়ে রাখলাম। সেগুলো আমার পক্ষে পসিবল। আমি যদি চাই এখান থেকে আমি আলাদা করে একটা লিস্ট করতে পারি যে ইমেজের জন্য আলাদা, আলাদা টুল রয়েছে, ভিডিওর জন্য আলাদা, আলাদা টুল রয়েছে। আমি সেই লিঙ্কগুলো এখান থেকে রাখবো এবং বারবার তো আপনি গুগলে ক্রোমে গিয়ে সার্চ করবেন না। আচ্ছা, এরপরে আরও যে বিষয়টা রয়েছে সেগুলো আমি একটু ক্লিয়ার করি। আমার ইউটিউবটা একটু ইনস্টল করার প্রয়োজন।
এমডি সাজিদ ভাইয়া, যদি সমস্যা হয় তাহলে হচ্ছে আপনি ক্লাসের লিঙ্ক থেকে বাইরে যান, বাইরে গিয়ে আবার একবার আসেন। আচ্ছা। তো আমরা এর আগে একটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে ডুয়েল স্পেস পড়ে, এবং যেটা দিয়ে আমরা মূলত হচ্ছে মাল্টি স্পেস ব্যবহার করব এবং একটা অ্যাপ বারবার ইউজ করব। তো সেইটা আমরা মনে করেন এখান থেকে ইউটিউবটা কন্টিনিউ করব, এবং আমরা রিসার্চ পারপাসে যে কাজটা করব সেটা হচ্ছে ডুয়েল স্পেস দিয়ে প্রথমত এটারে ওপেন করব। স্টার্ট অপশনে প্রেস করলাম এবং আমি কোনটারে এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিবেন যা যা চাই, এবং আমি এখানে কোনটাকে ক্লোন করব। ক্লোন বোঝেন? এক জিনিসটাকে আমি কয়েকবার করে আলাদা করতে পারি। তো আমি এখান থেকে স্বাভাবিকভাবে ইউটিউবটারে ক্লোন করব। তো আমি এখান থেকে এই একটা ইউটিউবরে এখানে রাখলাম। তবে এটা কিন্তু শুধুমাত্র রিসার্চ পারপাসে তৈরি করবেন। এই ইউটিউব দিয়ে কখনো ভিডিও আপলোড করবেন না। আপনি ভিপিএন ধরলে এই ইউটিউবে এখান থেকে আলাদা করে ধরতে পারবেন। মানে এই ইউটিউব বলতে আপনি যখন ভিপিএন ধরবেন তখন এই ইউটিউব দিয়ে ধরতে পারবেন, সমস্যা নেই। তো এই ইউটিউবের মধ্যে স্বাভাবিকভাবে আপনি যেভাবে ভিডিও দেখেন সেভাবেই চালাই যেতে পারবেন, এবং এটা দিয়েই আপনি অ্যাজ ইউজুয়াল যে ব্যবহারগুলো করা, যা কিছু করা সব কিছু আপনি এখান থেকে পারবেন। বাট আমার এটা ইউটিউব ওপেন হচ্ছে না কেন আমি জানি না। আচ্ছা, ইউটিউবটার কথা বাদ দিলাম। সাজিদ ভাইয়া, সমস্যা কি? কোনো সমস্যা? ওকে। তো আমি এখানে যেটা বলবো, ইউটিউবটারে ক্লোন করবেন। সেই ক্লোন থেকে আপনি ওখান থেকে সকল ভিডিওগুলো দেখবেন, রিসার্চ করবেন, যা খুশি সব কিছু ওখান থেকে করতে পারবেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি ফিক্স ভার্সটা মনে হয় ডাউনলোড করে নাই। উম আমার যেহেতু ভিডিও জেনারেশন ১০ টা টেম্পোরারি মেইল ব্যবহার করব। আমি ১ম পর্যায়ে সবাইকে নিরাশ করব, ভাই আমরা পেইড টুল না কিনব না। পেইড টুল কোনোভাবে কেনার প্রয়োজন নাই। ১ম পর্যায়ে আমরা ফ্রি দিয়ে কাজ চালিয়ে যাবো, এবং ফিক্সভার্সের মতো অ্যাপ দিয়ে আপনি খুব মানে স্মুথ ভিডিও জেনারেট করতে পারবেন। সেটা জাস্ট আমি টেম্পোরারি মেইল দিয়ে এই ফিক্সভার্সে আমি জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করি। ইউটিউবটারে আমি একবার নিলাম, এটা মনে করেন ইউটিউব না, এটা ফিক্সভার্স। একবার নিলাম, ২ বার নিলাম, এভাবে আমি ২ বার, এভাবে ১০ টা নিব। ১০ টা নিয়ে আমি এটার মধ্যে আরেকটা টেম্পোরারি মেইল ব্যবহার করব, এটার মধ্যে একটা টেম্পোরারি মেইল ব্যবহার করব। এভাবে ১০ টা টেম্পোরারি মেইল ব্যবহার করে ভাই আমরা যদি ইউটিউবে শর্ট ভিডিও বানানোর চেষ্টা করি এবং ফেয়ার ইউজ শর্ট ভিডিও বানানোর চেষ্টা করি, তাহলে ইউএস থেকে খুব ইজিলি ভিউ নিয়ে আসতে পারবো। এবং এইটা মোবাইল ইউজারদের ক্ষেত্রে একটা জিনিসের সমস্যা হয়, সেটা হচ্ছে ভিডিও জেনারেশনে বাধ্যবাধকতা, এবং আমরা হয়তো ওই বারবার একটার পরিবর্তে আরেকটা টুলে যাই, এই কারণে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এবং আমি চেষ্টা করব এবং আমি আপনাদের বলবো যে মোবাইল ইউজাররা শুধুমাত্র শর্টসের উপরেই থাকতে, কারণ এখানে ভিডিও জেনারেশন করতে ভাই অনেক টুল, অনেক কিছুর প্রয়োজন হয়। আমরা সেটা ফোন থেকে কিছুটা কষ্ট হয়ে যায়, এবং আমরা শর্ট ভিডিওর দিকে একটু ফোকাস করব। আমি আপনাদের শর্ট নিয়ে আলাদা করে কিছু জিনিস বাছাই করে রাখবো, ঠিক আছে? আর আমরা অনেক সময় দেখছেন যে আমরা এখান থেকে পিসিতে এক্সটেনশন ব্যবহার করি। ইমেজ জেনারেট করার জন্য ইমেজ জেনারেটিং টুল রয়েছে, ভিডিও জেনারেট করার জন্য ভিডিও জেনারেটিং টুল রয়েছে, এবং যেমন অটো মেটা, অটো হুইস্ক, অটো মানে ফ্লো, সব এক্সটেনশন আপনারা দেখেছেন। বাট আমরা যারা হচ্ছে ফোন ইউজার রয়েছে তারা কি এক্সটেনশনের সুবিধা পাবো না? অবশ্যই পাবো। তো আমরা কিভাবে কি করতে পারি, আমরা চলেন সেই বিষয়টা একটু দেখাই। যে আমরা এখান থেকে তো ক্রোমের ওয়েব স্টোরে গিয়ে হচ্ছে অটো মেটা বা অটো এক্সটেনশন, অটো গ্রোক এক্সটেনশন ব্যবহার করে ভিডিও জেনারেট করতে পারি। বাট আমাদের ফোন ইউজারদের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে কিউই ব্রাউজার বলে একটা ব্রাউজার রয়েছে, এবং এখানে আরও একটা ব্রাউজার রয়েছে। দুইটা দিয়ে আপনি মূলত আলাদা করে জেনারেট করতে পারবেন, এবং সেটা এখানে রয়েছে, কোথায় জানি, এই যে কোয়াটা একটা ব্রাউজার রয়েছে, এবং কিউই ব্রাউজার, দুইটা ব্রাউজারই বেশ ভালো কাজ করে। এবং কোয়াটা ব্রাউজার দিয়ে আমি আপনাদের আচ্ছা কিউই ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। এবং আরও এখানে আরেকটা রয়েছে ইয়ান্ডেক্স ব্রাউজার। সব ব্রাউজার দিয়ে পসিবল। এই ব্রাউজারগুলো আপনি জাস্ট গুগল প্লে স্টোরে লিখলে পেয়ে যাবেন। আচ্ছা, এগুলো ফ্রি। তো আমরা এই এক্সটেনশনগুলো কীভাবে পাবো? প্রথমে আপনি এই ব্রাউজারে ফেসবুকটা একটু লগ ইন করে নেবেন। ফেসবুকটা লগ ইন করে নেওয়ার পরে আপনার নিউ একটা ট্যাব নেবেন। নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নিয়ে গুগল এখানে দিবেন ক্রোম ওয়েব স্টোর। জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন, হ্যাঁ? ক্রোম ওয়েব স্টোর এটা লিখে সার্চ করবেন, এবং যে এক্সটেনশনটা আপনাকে এখান থেকে সরাসরি লিঙ্কও দেওয়া হতে পারে, বা সরাসরি নাম লিখেও সার্চ করা লাগতে পারে, যে ক্রোম ওয়েব স্টোর। ফেসবুকটা আগে লগ ইন করে নেবেন। আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, যার কারণে আমি এখান থেকে করতে পারতেছি না। সো ক্রোম ওয়েব স্টোরের মধ্যে এখান থেকে এক্সটেনশন বলে একটা অংশ দেখতে পাবেন, ক্রোম ওয়েব স্টোরের উপরে প্রেস করেন।
এখান থেকে সার্চ অপশন রয়েছে। আমি জাস্ট এখান থেকে সার্চ করব আমার কোনটা প্রয়োজন। আমার যদি মেটা এক্সটেনশনের প্রয়োজন হয় আমি এখান থেকে সার্চ করব মেটা, অটোমেটা। আর যে এক্সটেনশনের প্রয়োজনগুলো হয় আমি আপনাদের ওয়ে দেখাচ্ছি। যখন ভিডিও সামনে জেনারেট করব তখন আপনি এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। অটোমেটা মানে ফেসবুকের যে ভিডিও জেনারেশন টুল, এআই তো এখন রেগুলার আপডেট আসতেছে। সো কোনটা কখন কাজ করতেছে এটা তো বলা যায় না, বাট আমরা আমাদের যখন যেটা চলে আমরা তখন সেটা আপনাদেরকে বলে দেবো যে এখন এইটা চলতেছে, তখন এটা চলতেছে। এবং এই এক্সটেনশনটা আপনার এখান থেকে আসলে অ্যাড টু এক্সটেনশন বলে প্রেস করবেন, তারপর ফেসবুকে লিঙ্ক করে মেটার মধ্যে গিয়ে আপনি অটোমেটিক ভিডিও জেনারেট করতে পারেন। এটা আসলে কোনো সমস্যা নেই, এটা সামনে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো। আশা করি আপনারা পারবেন। এবং এই যে এখান থেকে আমার লেখা আছে অ্যাড টু ক্রোম, অলরেডি আমার ক্রোমে এটা অ্যাড করা আছে, যার কারণে এটা দেখাচ্ছে না। এই যে এই যে অটোমেটা বলে এক্সটেনশনটা আমার অ্যাড করা আছে। সো এটার উপরে প্রেস করব আমি। এটার উপরে প্রেস করে আমি মানে মেটা থেকে গিয়ে এক্সটেনশন দিয়ে আমি ভিডিও জেনারেট এখান থেকে করতে পারবো। এখান থেকে অ্যাড টু ক্রোম করা আছে আমার। ফেসবুকটা লগ ইন করতে পারলে সব থেকে ভালো হইতো, দেখাই দিতে পারতাম। যাই হোক, পাসওয়ার্ড মনে নাই আমার। তো সরি, আসলে এটা দেখাইতে পারলাম না, সমস্যা নেই যদি আপনারা যদি না পারেন। আর আমরা ভিডিও জেনারেশন যা আপনাদের করার লাগে সেগুলো আমি আপনাদের বলে দিব, বাট আপনাদের একটা হোম টাস্ক দিব আমি আপনাদের। এই যে বিষয়গুলো দেখাইছি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার করবেন, এবং সাথে আপনারা এই কাইন মাস্টার ভিডিও এডিটিং বা আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন আপনার ফোন টেনে পারে, হয় কাইন মাস্টার ভিডিও এডিটিং নাহলে ক্যাপকাট ভিডিও এডিটিং, এটা লিখে ইউটিউবের উপরে একটু সার্চ করে দু একটা ভিডিও দেখে নিলে আপনি মানে অনেক কিছু শিখে যাবেন। এবং সব কিছুই দেখা যাচ্ছে, সব কিছু আমি হচ্ছে ক্লাসে দেখাইতে পারবো না। আমাকে বেশ কিছু জিনিস শিখলে আমি আপনাকে ওই ভিডিওটা কিভাবে সুন্দর করা যায় সেই বিষয়টা হয়তো আমি আপনাকে ক্লিয়ার করে দিতে পারবো, কিন্তু এই সকল যে ছোট ছোট জিনিস, যে বেসিক কীভাবে কার্ড দেয়, এই কাজগুলো আপনাকে জাস্ট একটু কষ্ট করে শিখে নিতে হবে। আপনি এটা লিখে সার্চ করেন যে কাইন মাস্টার ভিডিও এডিটিং, ওখানে জাস্ট এই দুইটা কিওয়ার্ড লিখে সার্চ করেন। এখান থেকে এদের টিউটোরিয়াল, ভাই দুইটা টিউটোরিয়াল দেখলে আপনি মোটামুটি এডিটিং লেভেলে বেশ একটা এক্সপার্ট হয়ে যাবেন, এবং আপনি নিজেই হচ্ছে ভালো এডিটিং বুঝে যাবেন। এরপরে আমি আপনাকে পিসি দিয়ে যে লেভেলের এডিটিং দেখাই না কেন, এই এডিটিংগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। সো এই এআই ভিডিও জেনারেশনের জন্য আমাদের খুব বেশি এডিটিং করতে হবে না, কারণ আমরা কমান্ডের মধ্যে আফটার ইফেক্ট লেভেলে ভিডিও এডিটিং, ভিডিও জেনারেশন আমরা করে ফেলবো। ঠিক আছে, এটা নিয়ে খুব বেশি প্যারা খাইতে হবে না। তবে আমি বলবো ভাই, ওই কাট কপি পেস্ট এই সকল কিছু ছোটোখাটো বিষয় আপনি জাস্ট এগুলো হচ্ছে এখান থেকে একটু কপি করে নিন। কীভাবে ফিল্টার ব্যবহার করতে হয়, কীভাবে টেক্সট ব্যবহার করতে হয়, এগুলো খুব বেশি প্যারা না, এগুলো আপনি দু একটা টিউটোরিয়াল দেখে নিলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আপনাদের ক্লিয়ার করব যে প্রথম থেকে আমরা যে চ্যানেলটা ক্রিয়েশন করছিলাম, আশা করি আপনাদের এ পর্যন্ত ক্লিয়ার, এবং এর মধ্যে আপনাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের আমি কোশ্চেন পরে নিব। এই পর্যন্ত আশা করি মনে হয় আপনাদের ক্লিয়ার যে আমরা যে সফটওয়্যারগুলো প্রয়োজন সেই সফটওয়্যারগুলো কীভাবে ইউজ করতে পারি। কারোর কোনো উত্তর নাই? ওকে, আসি ভাই জি আসি। ভাই। মানে আচ্ছা, তো আমরা এবার আসলে চ্যানেল ক্রিয়েশন থেকে আসবো। আমরা চ্যানেল ক্রিয়েশন প্রথম থেকে যে কাজগুলো করছিলাম, যে কিভাবে একটা চ্যানেল কিওয়ার্ড বের করতে হয়, সেই চ্যানেল থেকে মূলত আমরা কিভাবে ভিডিওগুলো মেক করতে পারি, সকল বিষয় আমরা ফোন থেকে করা যাবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কিভাবে এইবার দেখবো এআই ব্যবহার করব, কিভাবে একটা চ্যানেল কাস্টমাইজ করব, কিভাবে একটা চ্যানেল খুলবো, সব কিছু আমরা ক্রোম ব্রাউজার থেকে ব্যবহার করব। এবার এখানে বেশ কিছু আলোচনা আমি একটু করব যে আপনাদের ব্রাউজারে আসলে সমস্যা কী, বা কিভাবে আপনারা এটা থেকে বাঁচতে পারি। অনেক সময় আমাদের ভাই আগে থেকে আমাদের আইপির প্রবলেম থাকে। বিশেষ করে আমি যে ওয়াইফাইয়ের আন্ডারে ব্যবহার করব আমার পুরো ডিভাইসটা, বা আমি যে ওয়াইফাইটা ব্যবহার করতেছি এই ওয়াইফাই দিয়ে দেখা যাচ্ছে এক ব্যক্তি, মনে করেন আমি এবং আমার পাশে যে ভাই থাকে সেই ভাই, মনে করেন দুইজনে আমরা অনলাইনে কাজ করি, এবং ওই ভাই সারাদিন ওই ইউটিউব চ্যানেল খোলে, সারাদিন ইউটিউব চ্যানেল খোলে। তাহলে ওই একই আইপিতে আমরা দুইজন ব্যক্তি ব্যবহার করতেছি কি না?
তো এই জন্য বা এই ধরনের কাজ হইতে পারে, বা উনি সারাদিন জিমেল অ্যাকাউন্ট খুলে বা জিমেল অ্যাকাউন্ট খুলে বিক্রি করে। তো এই সকল বিষয়গুলো যদি আপনার আন্ডারে কেউ থেকে থাকে, বা আমরা একসাথে যদি অনেকে এই ধরনের কিছু ব্যবহার করে থাকি, তখন যে সমস্যাগুলো হয় এগুলো স্প্যামের তালিকায় থাকে, এবং ওই আইপি থাকে, ওই আইপির সাথে আপনি যদি নির্দোষ হয়ে থাকেন আপনিও কিন্তু দোষী হয়ে যাবেন। তো এই জন্য আমরা চেষ্টা করব, যদি এই ধরনের থেকে সেভ থাকা যায়, আমরা মোবাইলের ডাটা দিয়ে ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করব। এটা করলে আপনি যেটা সেভ থাকতে পারবেন, মোবাইলের ডাটা অনেক বেশি সিকিউর, বিশেষ করে আপনি যে কোনো ডাটাই ব্যবহার করতে পারেন। মোবাইল মানে টেলিটক বলতে পারেন, বাংলা লিঙ্ক, গ্রামীণ, যে কোনো সিম দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, এটা আসলে কোনো সমস্যা না। তো এটা ব্যবহার করে আপনি চ্যানেলে ভিডিও আপলোড করবেন। চ্যানেলে আরেকটা বিষয় আছে, চ্যানেলে ভিডিও আপলোড করার আগে আমাদের আরও বেশ কিছু কাজ থাকে, সেগুলো আমরা চ্যানেল ক্রিয়েশনের সময় আপনাকে বলেছিলাম, যে চ্যানেল ক্রিয়েশনের আগে কীভাবে হিউম্যান অ্যাক্টিভিটি করতে হয়, কীভাবে ভিডিও দেখতে হয়, লাইক সাবস্ক্রাইব করার কথা, এই সকল বিষয়গুলো আমরা জাস্ট একটু দেখেছিলাম। এবং আমরা পিসির ক্ষেত্রে অনেক একটু হ্যাসেল পোহাইতে হয় ভিডিও আপলোডের ক্ষেত্রে, বাট ফোনের ক্ষেত্রে এই ধরনের কোনো হ্যাসেল পোহাইতে হবে না, এবং আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না ওই শুধুমাত্র মোবাইল ডাটা ছাড়া। বাট পিসির ক্ষেত্রে আমাদের এই সকল জিনিসগুলোর প্রয়োজন আছে, যেগুলো আমি আপনাদের সামনে বলবো যখন ভিডিও আপলোড করবেন তখন। আচ্ছা, তো আমরা মূলত দেখাইছিলাম ব্রাউজার সেটআপ, যেটা আমাদের প্রয়োজন নাই। আর এখান থেকে জিমেল ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব, সো জিমেল ক্রিয়েশন, এবং আমাদের হচ্ছে সরাসরি একটা ওই ইংলিশ নাম দিয়েই হচ্ছে একটা চ্যানেল খুলতে হবে, এবং যে নাম অবশ্য আপনার নিজের নাম দিতে পারেন, আপনি যদি মনে করেন যে নিজের নাম দিব বা ফেক কোনো নাম দিব সেটাও দিতে পারেন, কারণ জিমেল ক্রিয়েশন বা হচ্ছে চ্যানেল ক্রিয়েশনের ক্ষেত্রে অত বেশি আপনাকে ধরা খাবে না। তবে চেষ্টা করবেন নিজের নাম দিয়ে চ্যানেল খোলার জন্য, এবং সেই নামটা সম্পূর্ণ ইংরেজিতে দিবেন, কোনো রকম কোনো জিমেল বা এই ধরনের কোনো কিছু বাংলায় রাখবেন না। তো আমরা এটা খুলতে পারি। প্রথমত আপনি প্লে স্টোরে যাবেন। আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে জিমেল করলে আপনার নাম্বার লাগবে না, বাট আপনার ইউটিউব চ্যানেল খুলতে গেলে কিন্তু অবশ্যই নাম্বার লাগবে, এবং যেই নাম্বারটা সম্পূর্ণ স্পেসিফিক করবেন। আপনি কারোর সাথে সেই নাম্বারটা চেষ্টা করবেন যে সেই নাম্বার দিয়ে যেন আর কারো কোনো জিমেল না খোলা হয়, সম্পূর্ণ নতুন একটা জিমেল দিয়ে খুলবেন। এবং আরও একটা বিষয় আমরা অনেকে বলি যে ভাই একটা ডিভাইসে কয়টা চ্যানেল থাকা যাবে। দেখেন ভাই, একটা ডিভাইসে আপনি 2টা চ্যানেল রাখছেন, 3টা চ্যানেল রাখছেন, ওইটা কোনো বিষয় না। আপনি একটা দিয়ে স্প্যাম অ্যাক্টিভিটি করেছেন এবং বাকি আরেকটা দেবেন, ইউটিউব সার্কামস্ট্যান্স পলিসি দেখে আপনার ওই চ্যানেলটাও নিয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে ভালো কাজ করার কারণে আপনি ভালো কাজ করতেছেন, পাশে একজন খারাপ কাজ করার কারণে আপনার চ্যানেলটাও নিয়ে যাবে। সো ইউটিউবের এই সকল নীতিগুলো এখন পর্যন্ত কিছুটা স্ট্রিক্ট রুল, বাট আমাদের জন্য এটা না, কারণ আমরা তো লিগালি কাজ করতে এসেছি। আমরা তো শর্টকাটে বড়লোক হইতে আসি নাই ভাই এখানে। তো জাস্ট গুগল অ্যাকাউন্টের উপরে প্রেস করবো আমরা এখান থেকে। এখান থেকে এটার উপরে প্রেস করে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আমরা কিন্তু প্লে স্টোর দিয়ে খুলতেছি, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এবং এখান থেকে আপনারা একটা ইংলিশ নাম দিবেন, ইংলিশ নাম, সারনেম, জিমেল দিয়ে সম্পূর্ণ এই নামটা আপনি নোট করে রাখবেন। এটা মূলত আপনার ব্র্যান্ড চ্যানেল হবে, এটাই আপনার জিমেইল হবে। সো আমি এটাকে স্কিপ করতেছি। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এগুলো তো জানেন মনে হয়, পার্সোনাল অ্যাকাউন্ট। তো নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, তারপরে আরও কিছু রয়েছে, এবং এটা আপনার জাস্ট রিভিউ করলে আপনার চ্যানেল ধরবে না। মানে চ্যানেল ধরবে না মানে আপনার এবং এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করার পরে আপনার পাসওয়ার্ড দিতে বলে। মানে আমার এই ক্ষেত্রে এবার আটকাবে, বাট আপনার আটকাবে না। এখান থেকে ক্লিয়ার করে দিবে যে ট্রাই অ্যানাদার ওয়ে বা এই ধরনের কিছু বলে আপনাকে এটা বলবে। তো আমার আবার ভেরিফাই ফোন নাম্বারের কথা বলতেছে, তো আমার ফোন নাই এখানে, এটা মানে ফোন নাম্বারই নাই আমার কাছে। তো এখান থেকে দেখবেন যে আপনার মোবাইল ডাটা দিয়ে ট্রাই করলে এটা ছেড়ে দিবে, করা যাবে না এটা। আচ্ছা, যাই হোক, আমরা মূলত জিমেইল অ্যাকাউন্টটা সাকসেসফুলি খুলে ফেলেছি। তারপর জিমেইল অ্যাকাউন্টটা খুললেই হবে না, জিমেইল অ্যাকাউন্ট আপনার ক্রোমে যাইতে হবে। আমরা এবার করব জিমেইলটা 2 স্টেপ ভেরিফিকেশন অন করব, এবং 2 স্টেপ ভেরিফিকেশন অন করাটাও খুব বেশি প্যারার না। আমরা হোম পেজে যাব এবং এখান থেকে আমরা জিমেইলে যাব। এই তো, এটার উপরে প্রেস করলে আমরা এখান থেকে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, সো এটার উপরে প্রেস করতে পারি। ভাই প্রথমত আপনার জিমেইলটা 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন, কারণ যে 2 স্টেপ ভেরিফিকেশন অন না করলে আপনি চ্যানেল মনিটাইজেশনে অ্যাপ্লাই অবধি আসবেন আপনার। আর
আমি হয়তো এর পরের ক্লাসে আপনাদের সামনে একজনকে চ্যানেল মনিটাইজ করাই দিতে পারি। মানে আমাদেরই এক স্টুডেন্ট, সে বলতেছে, "ভাই আমার চ্যানেলটা সবকিছু ফিল আপ হয়ে গেছে। একটা মনিটাইজেশন এপ্লাই করে দিন।" তো আমি ভাবতেছি যে এর আগের ব্যাচগুলো সবগুলো মনিটাইজেশন দেখানো হয়েছে। সো আপনাদের একটা আমি দেখাই। এখান থেকে এই যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এটার উপরে প্রেস করবেন এবং এটা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করে নিলে আপনার এখান থেকে দেখতে পাবেন যে এই যে টু স্টেপ ভেরিফিকেশন অফ রয়েছে, এটা অন করে দিবেন। এবং পাসওয়ার্ড, পাস কি এগুলো তো আপনার পিসি ইউজারদের ক্লাসের ক্ষেত্রে দেখেছেন। তো এগুলো আমি কিভাবে করতে পারি সেগুলোই মূলত দেখানোর বিষয় ছিল। টু স্টেপ ভেরিফিকেশন অফ আছে, এটা অন করে দিবেন। রিলোড হচ্ছে, লোড নিলে এটা টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। তারপরে এখানে রিকভারি ফোন নাম্বার দিবেন, রিকভারি মেইল দিবেন। এবং মজার বিষয় হচ্ছে আপনারা প্রথমে যদি টু স্টেপ ভেরিফিকেশনের সময় নাম্বার না দেন, এই নাম্বার হচ্ছে আপনাকে পরে গিয়ে কোনো না কোনো একটা সময় আপনাকে দিয়ে আসতে হবে। সো প্রথম থেকে সম্পূর্ণ একটা নতুন নাম্বার, নতুন কিছু করে এটা চেষ্টা করবেন যেন একবারে ক্লিয়ার করা যায়। আচ্ছা, আমি 5 থেকে একটা দিচ্ছি এটা। ওকে, সো আমার কিন্তু টু স্টেপ টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন আমার এটা অন হয়ে গেছে। স্কিপ। আমার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে এবং মোটামুটি আমি এখন সেফ। এবং আরও যে ফোন নাম্বার টাম্বারগুলো আছে এগুলো অবশ্যই আপনারা দেখছেন এবং আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আমার যেটা কাজ থাকবে সেটা যে চ্যাটবটগুলো ব্যবহার করা। এবং আমি এখানে আরও একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে গুগল এআই স্টুডিও আমরা সব থেকে যেটা বেশি ব্যবহার করবই। এবং হ্যাপিং হয়তো আপনাদের দেখানো হয় না, সামনে আপনাদের নিশের ক্লাসের পরে আমি আপনাদের অ্যাপ মেকিং দেখাবো। কিভাবে আপনি থাম্বনেলের জন্য একটা অ্যাপ মেক করবেন, কিভাবে আপনার হচ্ছে মানে ভিডিওর কমান্ড জেনারেটিং এর জন্য একটা অ্যাপ মেক করবেন। সবকিছুই আপনি নিজে থেকে মেক করবেন এবং সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি মানে মেক করতে পারবেন। এখান থেকে আমি জাস্ট প্লেগ্রাউন্ডের মধ্যে আসবো। এই তো ভাই, সবই সিমিলার। আমরা ফোন থেকে যেভাবে দেখেছিলাম পিসি থেকে একই রয়েছে। ওকে, না, আমি এখান থেকে মূলত জিমিনি ইউজ করব। ওকে, এটা করার পর এইটা আমি জাস্ট হোম ট্যাবে কিভাবে ফোনের পিসি ইউজার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিভাবে আপনি একটা সেটআপ করতে পারেন, এই যে ক্ষেত্রে পিন করতে পারেন। বাট আমরা যেটা করতে পারবো, আমাদের কাজের যে লিঙ্কগুলো এইগুলো মূলত আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে অবশ্যই ডেস্কটপ মোড করার পরে এখান থেকে থ্রি ডট অপশনে প্রেস করে অ্যাড টু হোম স্ক্রিনের একটা অংশ আপনি দেখতে পাবেন, ঠিক আছে? সো এই অ্যাড টু হোম স্ক্রিন এটা করে রাখবেন এবং এখান থেকে নাম দিয়ে অ্যাড অপশনে প্রেস করবেন। দেখবেন যে আপনার এইটাকেও হোম স্ক্রিনে সাজানো হয়ে গেছে। আমরা যেভাবে ডিভাইস এড করছিলাম এবং এভাবে আপনার চ্যাট জিপিটি বলেন, আরও যে এআইগুলো রয়েছে সেই এআইগুলো নিয়ে আসার পর আপনি সবগুলো একটার মধ্যে ঢুকাই দিতে পারেন। এবং আমরা পরবর্তীতে শুধুমাত্র এটার উপরে প্রেস করলেই দেখবেন যে হচ্ছে গুগল এআই স্টুডিওর মধ্যে চলে গেছে। তখন আলাদা করে ওই গুগল এআই স্টুডিও ক্রমে গিয়ে সার্চ করা লাগবে না। ওটার মধ্যে প্রেস করলে আমরা এই জায়গায় চলে আসবো। এবং যে লিঙ্কটা আমরা এখানে বুকমার্ক করছিলাম সেই লিঙ্কে বুকমার্ক করার মতো আমার হোম পেজে গিয়ে সেট হয়ে থাকতেছে এবং সম্পূর্ণ যা কাজের জিনিস সেই কাজের জিনিসগুলো এক জায়গায় নিয়ে ইনপুট করতেছেন। এগুলো আমাকে সামনে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, এবার আসি চ্যানেল ক্রিয়েশনের যে বিষয়টা। এখানে চ্যানেলের নাম সাজেশন কিভাবে, এখানে যেমন যেভাবে আসে যে ভাই প্রথম ক্লাসগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে দেখতে পারেন আপনারা মোটামুটি বুঝে গেছেন যে কিভাবে কমান্ড দিয়ে হয়। এই কমান্ডটা জাস্ট আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পরে গুগল এআই স্টুডিও বা চ্যাট জিপিটি যারা খুশি দেন। এখানে রান অপশনে প্রেস করেন। রান অপশনে প্রেস করলে দেখবেন যে আপনার এআই আপনার সব কাজ আমরা পিসিতে যেমন দেখেছি ফোন থেকে সেই একইভাবে কাজ করবে আমাদের এআই। এমন না যে আমাদের ফোনের জন্য এআই কাজ করে না। ভাই কাজ করে ঠিক। আমরা হচ্ছে যদি কাজ করাইতে পারি আমাদের এআই ঠিক কাজ করে। তবে ফোনের জন্য একটু ঝামেলা হয়ে যায়, কারণ এখানে ফোনের স্ক্রিনটা ছোট, ট্যাবগুলোও আমরা নিতে পারি না। এইজন্যই মনে করেন একটু ঝামেলা হয়ে যায়। তো এটা আসলে কোনো বিষয় না। আমরাও এখান থেকে পারবো। এটা আমাদের লিখতেছে এবং আমাদের চিন্তা করতেছে যে এআই গুলো কিভাবে কি কাজ করে। বাট আমরা যাই কিছু করি না কেন আমাদের YouTube এর কাছ থেকে আবার ফিল্টার করতে হবে। এখন
অনেক নিয়ম, অনেক নীতি, অনেক কিছু মানার পরে সে আমাদের মানে চিন্তা ভাবনা করে জাস্ট 20টা ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেবে। তো এখান থেকে একটা নাম আপনার নিবেন। যে নামগুলো দিচ্ছে সেই নাম এখান থেকে আপনি একটা নিবেন। নেওয়ার পরে ইউটিউবে যাবেন। তো চলেন আমি আপনাদের ইউটিউবে যাই এবং এখান থেকে একটা নাম আমরা নিব। ট্রেল ট্রোবলোরা। আপনার এখানে কমান্ডের উপর ভিত্তি করবে এবং মজার বিষয় এই কমান্ড আপনি কিন্তু এই জায়গায় প্রেস করে আপনি ওই কি একটা অ্যাপ ইনস্টল করার কথা বলছিলাম আপনার ফোনে ভয়েস টাইপিংয়ের জন্য রিডমি কিবোর্ড দিয়ে ভয়েস টাইপিং করতে পারেন। সেটা বাংলা, ইংলিশ যে কোনো ভাষায় আপনি ভয়েস টাইপিং করতে পারেন। আপনি যে ভাষায় দক্ষ সেই ভাষায় টাইপ করতে পারেন, ওটা কোনো বিষয় না। ওকে, এই নামটা আমি মূলত নিলাম এই নাম থেকে, কারণ আমি এখান থেকে কপি করতে পারতেছি না, বাট আপনারা পারবেন ডেস্কটপ মোড অন করে কপি করতে পারেন, আমি পারতেছি না। তো এইটাকে আমি যেটা করব, আমি ক্রোম ব্রাউজারে যাব এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এখান থেকে ইউটিউবের মধ্যে আসবো। আর আমাদের সবথেকে একটা সমস্যা হচ্ছে আমরা ইউটিউবে আসার পরে এখান থেকে কোনো কিছুর উপরে প্রেস করলে সেটা হচ্ছে আমাদের হোম পেজে নিয়ে যায়। আমরা সেখান থেকে বাঁচতে পারি কি করে? এই যে থ্রি ডট অপশনের মধ্যে প্রেস করব, ডেস্কটপ মুড করে নিব। এবং আমি যেটা চাচ্ছি, আমি এই ইউটিউবটারে একটা ট্যাব গ্রুপে কনভার্ট করতে চাচ্ছি। সেটা কিভাবে করব? আমি এখান থেকে এইখান থেকে আসার পর আমি এখান থেকে ইউটিউব স্টুডিওতে বা হচ্ছে চাপ দিয়ে মানে এই ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক দিলে দেখা যাচ্ছে আমার ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। বাট আমি যেটা করব সেটা হচ্ছে ইউটিউব স্টুডিওর উপরে আমি চাপ দিয়ে ধরে রাখবো এবং এখান থেকে দেখতে পাবেন যে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ। আপনি যখন এটা দিবেন তখন এইটা কেটে আপনার ওই আলাদাভাবে নতুন ইউটিউবের মধ্যে যাবে না। সো আপনাকে এইটা প্রেস করলে দেখবেন যে আপনার নতুন একটা ট্যাব গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এরপরেই আপনি হচ্ছে যাই কিছু করেন না কেন ইউটিউব স্টুডিওতে যান, আপনার ওই আর ওই অ্যাপের মধ্যে নিয়ে যাবে না। আপনার সারাদিন এর মধ্যে ঘোরাফেরা করবে। এটা হচ্ছে ট্যাব গ্রুপের একটা সুবিধা। এবং আমরা মূলত হচ্ছে ফোনের অ্যাপ বিভিন্ন কারণে ব্যবহার করতে পারি, বাট আমরা এইটা আচ্ছা, এই ট্যাব গ্রুপ দিয়ে আমরা এখান থেকে সব কিছু কন্টিনিউ করবো এবং আমরাও এখান থেকে যা প্রয়োজন সবই আমি এখান থেকে পারবো আর কি। আচ্ছা, আমার এই নাম্বারটা হয়তো ভেরিফাইতে হবে। ওকে, হয়ে গেছে, সমস্যা নেই। এবার আসি আমরা কিভাবে একটা চ্যানেল ক্রিয়েশন করতে পারি সেই বিষয়টা এখানে আসবো। আমি একটু ব্যাকে যাই। তো আমি প্রথমত জিমেল দিয়ে এটার মধ্যে আসবো এবং আমি যে রিলেটেড ভিডিও করি না কেন, যে রিলেটেড ওই রিলেটেড কন্টেন্ট দেখার চেষ্টা করব, কিছুটা লাইক, কিছুটা কমেন্ট এবং মোটামুটি 3-4 দিন একটা চ্যানেলে গ্যাপ দিব এবং সেই গ্যাপ দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এইখানে ট্যাব প্রেস করব। এখানের উপরে প্রেস করলে আপনারা এখান থেকে, আমার যে অলরেডি একটা চ্যানেল আছে এই কারণে এখানে দেখাচ্ছে না, তো আপনারা এটার উপরে প্রেস করবেন। প্রেস করার পর দেখতে পাবেন যে ক্রিয়েটেড চ্যানেল, ঠিক আছে? এভাবে আপনি একটা ক্রিয়েটেড চ্যানেল প্রেস করলে আপনি এখান থেকে একটা চ্যানেল ক্রিয়েশনে যাবেন এবং আপনি এখান থেকে প্রেস করলে ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাবেন। তো আমি অলরেডি ইউটিউব স্টুডিওর মধ্যে চলে আসছি এবং আমার যে চ্যানেল, যেটা হচ্ছে আমার মেইন চ্যানেল, যেটা আমি আমার নিজের নাম দিয়ে খুলছি এবং যে জিমেলটা খুলছি সেই জিমেল দিয়ে আমি আমার নিজের নাম দিয়ে একটা চ্যানেল খুলছি। ওকে, তো সেটা আমি কিভাবে এবার একটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হবে। সো এই জাতীয় ব্র্যান্ড চ্যানেল আমি কিভাবে খুলবো, কিভাবে কমান্ড দিব, সেগুলো জাস্ট এখানে আছে। এগুলো তো আপনারা দেখছেন যে কিভাবে এআই ব্যবহার করতে হয়। এটার উপরে প্রেস করে আমি একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাবে আমি চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটি। আচ্ছা, আপনাদের এটা দেওয়া হয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ, দেওয়া হয়েছে এই লিঙ্কটা। আপনারা চ্যাট জিপিটি হয়তো ফ্রি ভার্সন, বাট আমরা এই এলমারিনা ব্যবহার করে চ্যাট জিপিটির যে লেটেস্ট ভার্সন 5.2 সেটাও আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে এমারিনা হয়ে গেছে এরেনা। তো এই ব্যাটেল মোড এটা আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। ব্যাটেল মোড থেকে আপনারা ডিরেক্ট চ্যাটের মধ্যে আসবেন। এখানে ডিরেক্ট চ্যাট, দেন আপনি কোন মডেলটা সিলেক্ট করবেন সেটাও এখান থেকে বলে দিতে পারবেন। অনেক এআই রয়েছে।
এবং সব প্রিমিয়াম অ্যাপ রয়েছে। তো আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে Gemini 5.2 যেটা Gemini না ChatGPT 5.2 বলে একটা অংশ রয়েছে। অনেক এআই রয়েছে। তো এটা করার পরে আপনার যে জিনিসটা প্রয়োজন আপনি সেটাই এখান থেকে কমান্ড দেন। হয়তো আপনার ১ম ২-১ বার ভেরিফাই চাইতে পারে। এটা আপনার নতুন অবস্থায়, বাট পরবর্তীতে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার মনে করেন এইটাকে আপনি যে ডিরেক্ট চ্যাটের মধ্যে আছেন এটারে আবার ওই এআই এর মধ্যে ঢুকাই দেন। এখান থেকে এই যে অ্যাড টু হোম স্ক্রিন এটা করে ওই অ্যাপের মধ্যে ঢুকাই দেন। এরিনা। ঠিক আছে? তো এভাবে আপনি কমান্ড দেন। কমান্ড দিয়ে যা কিছু প্রয়োজন সবকিছু এখান থেকে পাবেন। ১ম বার জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন এবং এই যে সিকিউরিটি ভেরিফিকেশন ১ম হয়তো ১-২ দিন আপনাকে বেশ ভালো পরিমাণে জ্বালাবে। আচ্ছা, কোথায় ক্লিক দিলাম? এটা অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণজনিতও হইতে পারে। যে আ বারবার লোড নেয় বা বারবার লাল হয়ে যায়। এটা যখন এই ধরনের সমস্যা হবে আপনি VPN ধরবেন। VPN ধরার সাথে কোনো সম্পর্ক নাই। এই সকল মানে ইউটিউবের বা ইউটিউব VPN ধরলে যে অনেক সময় স্প্যাম হিসেবে ধরে এই সকল কথা সম্পূর্ণ না, সত্যি না। বুঝলাম না। এবং এখানে আপনি সকল কিছু পাবেন, সকল এআই পাবেন এবং এই এরিনা ব্যবহার করে আমরা ভিডিও জেনারেশনও করতে পারি এবং ৫-৭ সেকেন্ড এবং ভয়েস কোয়ালিটি দুর্দান্ত ভয়েস কোয়ালিটি আমরা এখান থেকে পেতে পারি। আমি আপনাদের দেখাচ্ছি এটা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। এটা আপনারা একটু ট্রেন করান ২ দিন পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেন আপনি পারবেন। আমি আপনাদের এরিনা সাইটটা দেখাচ্ছি। এখান থেকে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন। আ এই জায়গার উপরে প্রেস করেন। এখানে জেনারেট ইমেজ রয়েছে। আপনার এখান থেকে ব্যাটেল মোডের মধ্যে আসবেন, ঠিক আছে? এখান থেকে দেখেন জেনারেট ভিডিও অপশন রয়েছে। এটার মধ্যে প্রেস করে প্লাস আইকনে দিয়ে আপনি এখান থেকে আপনার একটা ইমেজ আপলোড করে দেন। এখান থেকে একটা ইমেজ আপলোড আপনি করে দেন। দিয়ে এখান থেকে একটা কমান্ড দেন। দেখবেন ২ সাইটে কি কমান্ড দিচ্ছে, কোন ক্যারেক্টার কথা বলতেছে, যা কিছু আছে সবকিছু আপনি এখান থেকে পারবেন। দেখবেন যে আপনার ভিডিও জেনারেশনে এটা হয়ে যাচ্ছে, বুঝছেন? তো এটা আসলে কোনো সমস্যা না। আচ্ছা, আমার এটা হচ্ছে না কেন আমি বুঝলাম না। আপনাদের এটা হয়ে যাবে ভাই, প্যারা নাই। আচ্ছা, তো যার কারণে আমি পারতেছি না, হয়তো নেটওয়ার্ক ইস্যুজনিত কারণে। আচ্ছা, মনে করেন আমি একটা মেইন চ্যানেল এখান থেকে খুললাম। এবার ব্র্যান্ড চ্যানেল খোলার জন্য আমাকে মূলত কোথায় যেতে হবে? ব্র্যান্ড চ্যানেল খোলা তো আপনারা মূলত দেখছেনই যে কীভাবে ব্র্যান্ড চ্যানেল খুলতে হয়। সেটিংস অপশনের মধ্যে আসার পরে যে কাজটা করবেন চ্যানেল অপশনের মধ্যে আসবেন এবং অ্যাডভান্স ফিচারের মধ্যে আসার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এটার মধ্যে প্রেস করবেন। প্রেস করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আপনারা একটা নতুন অন্য একটা চ্যানেল খোলার জন্য জায়গা দিচ্ছে, ক্রিয়েট এ নিউ চ্যানেল। আয় রে বাবা, তাড়াতাড়ি আয়। ইউটিউব অ্যাকাউন্ট এখানে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলবে। এই জায়গায় আপনার এখানে বলতেছে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। এখান থেকে দেখা যাবে ক্রিয়েট এ নিউ চ্যানেল। আমার অলরেডি একটা চ্যানেল আছে, যার কারণে এখান থেকে বলতেছে যে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। তো এখান থেকে অ্যাড চ্যানেল দিলে আপনার ওই ব্র্যান্ড চ্যানেল, ভাই প্রথম ক্লাসটা একটু দেখে নিলে আপনি এই কাজটা পারবেন। প্রথম ক্লাস এবং এই ক্লাসটা দুইটা যদি ভালোভাবে আগে প্রথম ক্লাসটা দেখবেন, পরে এই ক্লাসটা দেখবেন, তাহলে সকল কিছু বুঝতে পারবেন। এখান থেকে অ্যাড অর ক্রিয়েট ইউর চ্যানেলে প্রেস করলে আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। সো আমার যেহেতু চ্যানেল ক্রিয়েট করা আছে, আমি সুইচ করে ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাই। আমি ব্র্যান্ড চ্যানেলে আসলাম, ঠিক আছে? সো ব্র্যান্ড চ্যানেল মানে এর পরবর্তী যে চ্যানেলটাকে আমি ব্র্যান্ডে কনভার্ট করব, মানে ২ নম্বর যে চ্যানেলটা, সেই চ্যানেলের মধ্যে আসলাম এবং এখান থেকে ইউটিউব স্টুডিওর মধ্যে আসলাম আমি। এবার আমরা কি করব সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। ভাই সবই সিমিলার, আসলে আমরা ধরতে পারি না, যার কারণে আমাদের কাছে অনেক বেশি মনে হয় যে অনেক বেশি কঠিন। তো
এখান থেকে পারমিশনের মধ্যে আসবেন। পারমিশনের মধ্যে আসার পরে আমার এটা অলরেডি ব্র্যান্ড চ্যানেল হয়েছে। যার কারণে আমার এটা দেখাচ্ছে যে মুভ পারমিশন। সো আমি মুভ পারমিশনের মধ্যে প্রেস করি। আমি আসলে এটারে ব্র্যান্ডে রাখবো না। আপনাদের সামনে এটা আবার ব্র্যান্ডে কনভার্ট করব। ওকে। ব্র্যান্ডের সুবিধা হচ্ছে অলরেডি আপনারা জানেন ব্র্যান্ড করলে আপনার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওইটা আমি এটা একটু ভেরিফাই করে নিই। 20। হুম। আচ্ছা, আমি কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য রাখেন। আমি কিন্তু এখানে পরবর্তীতে যে চ্যানেলটা খুলছিলাম সেটা কিন্তু এখানে ব্র্যান্ড চ্যানেল না এখনো পর্যন্ত। এখানে সুইচ অ্যাকাউন্ট দেখেন ১ম চ্যানেলটা আমার যে জিমেইল দিয়ে যে চ্যানেলটা এবং পরবর্তী যে চ্যানেলটা সেটা কিন্তু আমার মানে পরবর্তী খোলা যে একটা চ্যানেল সেটার এবার ব্র্যান্ডে কনভার্ট করতে হবে এবং সেটা করার জন্য সেটিংস অপশনের মধ্যে প্রেস করবেন। আ পারমিশনে গেলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে আউট অফ পারমিশন, আউট অফ পারমিশন এটার মধ্যে প্রেস করবেন। প্রেস করার পর এই ২ টারে টিক মার্ক দিবেন যেখানে আপনার জিমেইলটা ভেরিফাই চাইবে দেন আপনার এটা মানে হয়ে যাবে এবং হওয়ার পরেই দেখবেন যে এখান থেকে মুভ পারমিশন এবং হচ্ছে অলরেডি চলে আসছে। মুভ পারমিশন এবং হচ্ছে ম্যানেজ পারমিশন। তো আপনারা যদি এই জিমেইলটাকে অন্য কোথাও ম্যানেজার অ্যাক্সেস বা হচ্ছে ওনার অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে হচ্ছে ম্যানেজ পারমিশনের মধ্যে প্রেস করবেন। এখান থেকে আপনাদের ম্যানেজ পারমিশন আবারও ম্যানেজ এবার আপনি এখান থেকে অন্য কোন জিমেইলে কোন অ্যাক্সেস দিতে চান সকল কিছু এখান থেকে করতে পারবেন। এটা হয়তো আবারও ভেরিফাই চাইতে পারে। না চাওয়ারই হ্যাঁ, চাচ্ছে। তো এখান থেকে জিমেইল দেওয়ার পরে আপনি আচ্ছা আমি পাসওয়ার্ডটা একটু দেই। ওকে। আবারও আমাকে ভেরিফাই চাচ্ছে। ভাই এই সকল বিষয়ে আপনাকে যদি ১ম বার হ্যাসেল পোহাইতে হয়, মানে এরপরে যদি আপনার কোনো ডিভাইস যদি কেউ হ্যাক করতে হয়, তাকেও ভাই এই সেম ভাবেই হ্যাসেল পোহাইতে হবে। সো বিষয়টা বুঝতেই পারতেছেন যে আমরা একবার হ্যাসেল পোহাইলে পরের বার এখান থেকে সেফ থাকতে পারবো। আ এই যে প্রাইমারি ওনার রয়েছে। এরপরে আপনি যদি চান এখান থেকে ক্রিয়েট রোল দিয়ে আ ওনার অ্যাক্সেস দিলেও ভাই আপনি কিন্তু ওনার আর ইনি হচ্ছে পরবর্তীতে সাজানো ওনার। তো এখানে আপনি এই জিমেইলটা অন্য আরেকটা জায়গায় দিবেন। দিয়ে এই যে আপনার মাদার যে মেইলটা, মাদার মেইলটা পুরো ডিভাইস থেকেই মানে খুলে রাখবেন। মানে থাকবে না ওখানে। তারপর এখানে আপনার জিমেইল দিয়ে ওনার অ্যাক্সেস দিয়ে ইনভাইট অপশন দিলে তার জিমেইলে একটা চলে যাবে। সেই জিমেইল থেকে আপনি মোটামুটি লেভেলে সকল কাজ করতে পারবেন। ওনার অ্যাক্সেসও দিতে পারেন, ম্যানেজার অ্যাক্সেসও দিতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি কি অ্যাক্সেস দিয়ে কাজ করাবেন। ওকে, তো এই গেল আমাদের মূলত ব্র্যান্ড চ্যানেলের বিষয়। আশা করি আমরা কমপ্লিট একটা ব্র্যান্ড চ্যানেল খুলে ফেলেছি এতক্ষণে। তো এবার আসি এই ব্র্যান্ড চ্যানেলটা খুললেই তো হবে না। ব্র্যান্ড চ্যানেলে মূলত আমাদের কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। তো সেই ব্র্যান্ড চ্যানেলের কিওয়ার্ডগুলো কীভাবে খুঁজে বের করতে পারি? নাম, লোগো, ব্যানার এগুলো তো আপনারা দেখছেন ওই ক্লাসে কীভাবে বানানো হয়েছিল সেখানে দেখছেন। চ্যানেলের ডিসক্রিপশন কীভাবে সাজাবেন সেগুলো এখান থেকে দেখানো হয়েছিল। কীভাবে লোগো বানাবেন সেগুলো দেখানো হয়েছিল। আপলোড ডিফল্ট কী সেট করবেন সেটাও এখানে দেখানো হয়েছিল। অম আপনাদের আরো একটা বিষয় আমি এখান থেকে ক্লিয়ার করি যে, আপু যে বিষয়টা ক্লিয়ার করছিল এখানে আপনাদের। আমি দেখব আমি কোন চ্যানেলে আছি। অবশ্যই লোগো দিবেন। লোগো না দিলে কিন্তু চিনতে কষ্ট হয়ে যাবে। এবং আপনি ২ একটা কনটেন্ট আপলোড করলে এখান থেকে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। YouTube এর পলিসি পড়ার কথা বলতেছে, কমিউনিটি সব কিছু লাগবে না আসলে। এগুলো আমি আপনাদের ক্লিয়ার করে দিব সামনের যখন যাবেন। অ্যাপের মধ্যে যাবেন না তো। যাওয়ারই দরকার নাই আপনার। এই কিন্তু ট্যাবের মধ্যে আমরা ২ টা ট্যাব গ্রুপের মধ্যে ছিলাম না? আমরা এর মধ্যেই ঘোরাফেরা করব। তাইলে আপনার কোনো সমস্যা নাই। আবার
আপনি যখনই সকল কিছু দিয়ে ভেরিফাই করবেন, আপনার চ্যানেলটা যদি কোনো কারণে নিয়েও যায়, আপনি আপিল করে চ্যানেল বা জিমেইল সব ফেরত আনতে পারবেন। এবং আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা চ্যানেলটা মূলত 2 জায়গায় রাখবেন। একটা হচ্ছে ওনার অ্যাক্সেস, এই জায়গায় এই জিমেইলে যে জিমেইল আপনারা ব্যবহার করতেছেন সেটা, এবং আরেকটা হচ্ছে ওনার জিমেইল সেটা দিয়ে রাখবেন। এটা করলে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনার যদি কোনো কারণে আপনার মাদার জিমেইলটা সাসপেন্ড হয়ে যায়, আপনি ওই জিমেইল দিয়ে টিকে থাকতে পারবেন, বুঝছেন? একটা বিষয়। এই যে সাবস্ক্রিপশন বাটন, এই এটা হচ্ছে আপনার প্রথমত চ্যানেলের লিঙ্ক দিবেন। কোন চ্যানেলের লিঙ্ক আপনার আমি এখানে দেখাচ্ছি, ইউটিউব স্টুডিওর মধ্যে যাই। এই যে কাস্টমাইজেশন অপশনের মধ্যে আসার পরে এখান থেকে যে হ্যান্ডেল নামটা রয়েছে না, আপনার youtube.com, তারপরে এই হ্যান্ডেল নেম এবং এই নামের পরেই মূলত এই যে কোশ্চেন মার্ক দিয়ে সাব কনফার্মেশন অন, এটা দিয়ে দিবেন। এইটা দিবেন কোথায়? এই যে লিঙ্ক, এই যে চ্যানেল, এই যে লিঙ্ক রয়েছে এইখানে দিবেন এই লিঙ্কটা। এটা দিলে কি সুবিধা হবে চলেন সেইটা একটু আমি আপনাদের দেখে আসি বা দেখে বলি। আচ্ছা, এই ওয়াল বাংলা টিপসের মনে করেন এখানে এই যে হ্যান্ডেল লিঙ্কটা রয়েছে, বা হ্যান্ডেল লিঙ্ক দিয়ে সব কিছু এখানে রয়েছে। ওকে, তো দেওয়ার পরে এখান থেকে এই যে লিঙ্ক সাব কনফার্মেশন অন, এই লিঙ্কটা যখন আমি এখানে দিব এবং আমার এই যে মোর অপশনের মধ্যে যে লিঙ্কগুলো শো করবে, হ্যাঁ, এই লিঙ্কের মধ্যে আসার পরে আপনার যেটা কাজ হবে এই লিঙ্কটাকে পেস্ট করা। তো এটা যখন দিবেন বা এই লিঙ্কটা যখন এখানে আসবেন এবং এই লিঙ্কের মধ্যে মানুষ যখন প্রেস করবে, তখন আপনাকে কোনো রকম কোনো ভিডিও দেখার পারমিশন দিবে না যতক্ষণ না আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই জন্যই আমরা এটা দিব। তো অলরেডি কিন্তু চলে আসছে। এই জন্যই আমরা এই লিঙ্কটা দিব। এটা আপনাদের আগেও হয়তো বোঝানো হয়েছে যে এই সব কিছু কীভাবে করবেন সেটাও বোঝানো হয়েছে। তবে এখানে চ্যানেলের ক্ষেত্রে আমি যেটা ক্লিয়ার করব আপনাদের, এটাও মনে হয় আপনাদের সামনে ক্লিয়ার করা হয়েছে। এই চ্যানেলের যে কিওয়ার্ডগুলো কীভাবে বের করবেন, এখানে চ্যানেলের মাদার কিওয়ার্ড। তো আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের যে আপনারা এখান থেকে তো মাদার কিওয়ার্ড কীভাবে বের করতে হয় সেটা দেখছেন, যে মাদার কিওয়ার্ড আই এম গোয়িং টু ক্রিয়েট এ চ্যানেল ইউর, মানে ফেয়ারি টেলস। এটা অবশ্যই ভিপিএন ধরে চ্যানেল সার্চ করবেন এবং সেই চ্যানেলটা চ্যাট জিপিটির কাছ থেকে, মানে সরি, এখানে ভিপিএন ধরে চ্যানেল খোঁজার কথা বলছিলাম কেন, কারণ এটা ওই আমি যখন পিসি থেকে করছিলাম, রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল ইউ করছিলাম, এটা হচ্ছে ভিপিএন ধরার কথা বলা হয়েছিল। বাট আপনাদের এটা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে গুগল এআই স্টুডিওর কাছে মাদার কিওয়ার্ড বের করবেন। মাদার কিওয়ার্ড বের করার পরে 3টা কিওয়ার্ড নেবেন। সেই 3টা কিওয়ার্ড দিয়ে আপনারা এই 2টা ওয়েবসাইটে লিঙ্কটা বসাবেন। অনেকগুলো কিওয়ার্ড বের হবে এবং সেই কিওয়ার্ডগুলোকে আপনি চ্যাট জিপিটির কাছে একটা কমান্ড দিয়ে বলবেন যে এই তো আমার কিওয়ার্ডগুলো বের হয়েছে, তুমি এখান থেকে 10 থেকে 12টা আমার চ্যানেলের জন্য, এই হচ্ছে আমার চ্যানেলের নাম। তো আমি আপনার কমান্ডগুলো মুখে মুখে বলে দিচ্ছি। লিঙ্কটা চ্যাট জিপিটির কাছে দিয়ে বলবেন অনেকগুলো কিওয়ার্ড বের হয়েছে, তো এই হচ্ছে আমার চ্যানেলের নাম, আমার চ্যানেলের জন্য সুইটেবল যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো তুমি আমি কীভাবে বের করবো, তুমি সেই কিওয়ার্ডগুলো আমাকে আলাদা করে দাও। তো দেওয়ার পরে আপনার কিওয়ার্ডগুলো আলাদা হয়ে যাবে। তো এটা করার পরে আপনারা সরাসরি ইউটিউবে যাবেন। তো ইউটিউবে গিয়ে এখান থেকে সার্চ করবেন, মনে করেন যে আপনার এই কিওয়ার্ডটা লিখে দিছে, তখন আপনি এবারে হচ্ছে ইউটিউবে এসে ভিপিএন ধরবেন। তো ভিপিএন ধরবেন অবশ্যই, যেটা রিসার্চ করবেন সেখানে গিয়ে, তো এখানে ফেয়ারি টেলস লিখবেন এবং একটা স্পেস দেবেন অবশ্যই। তখন দেখবেন যে বাংলা টাংলা আসতেছে না, ফেয়ারি টেলস স্টোরি, ফেয়ারি টেলস ইংলিশ এবং ইউএস বেস যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো আপনার সামনে শো করবে। ভাই ইউটিউবটা হচ্ছে এরকম, আপনার যখন যেরকম দেখে তখন সেরকম। আপনি যদি ভিপিএন ধরেন তখন আপনাকে ইউএসের জিনিস দেখাবে, আপনি যদি ভিপিএন না ধরেন আপনার সামনে বাংলা জিনিস দেখাবে। তো এই বাংলা জিনিসটা আপনি তখনই দেখতে পাবেন না। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনি ভিপিএন ধরে ট্রাই করেন, দেখবেন বাংলা হিন্দি এই ধরনের কোনো কিছু আসবে না। তো যে ধরনের কিওয়ার্ডগুলো আসবে এই 12টা কিওয়ার্ড থেকে আপনি 12টা কিওয়ার্ড আলাদা করে নিয়ে এই যে চ্যানেলের ডিসক্রিপশন রয়েছে সেই চ্যানেলের ডিসক্রিপশনের মধ্যে বসাই দিবেন। আশা করি এটা ক্লিয়ার। আবার চলে গেল দূর।
এইখানে চ্যানেলে যে 10-12টা কিওয়ার্ড বের করবেন, সেই 12টা কিওয়ার্ড অবশ্য 350 সর্বোচ্চ 400 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করবেন। চ্যানেল ক্রিয়েশনের কাজ মোটামুটি ক্লিয়ার। আর এই স্ক্রিপ্টগুলো কিভাবে লিখবেন সেগুলো আমি আপনাদের সামনে আরও বেশি ভেঙে বলে দিব যে কিওয়ার্ডের মধ্যে কিভাবে টপিক ঢুকাবেন, এই বিষয়গুলো আমি আপনাদের বলে দিব। অনেকে এআই থেকে স্ক্রিপ্ট লেখে, সেই স্ক্রিপ্টগুলো যথেষ্ট ভালো হয়, বাট আমি আপনাদের যে ট্রিক দেখাবো সেটা এআই আপনাকে দিতে পারবে না। আর এরপরে তো অলরেডি আমরা যে বিষয়গুলো দেখেছি সে বিষয়গুলো আমাদের ক্লিয়ার। আর আপনাদের অডিও জেনারেশন নিয়ে একটা কোশ্চেন হয়তো থাকতে পারে যে ভাই আমরা অডিও জেনারেশনটা কোথা থেকে করব। অডিও জেনারেশনের জন্য আপনারা গুগল এআই স্টুডিও ব্যবহার করতে পারেন। আর আমি যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে হ্যাপি মোডের মধ্যে যাবেন। হ্যাপি মোডের মধ্যে গিয়ে এখান থেকে লিখবেন যে অডিও জেনারেশন বা এআই অডিও জেনারেট, এটা লিখলে এখান থেকে দেখতে পাবেন যে আপনার অডিও জেনারেটিং টুল রয়েছে এখান থেকে। 80 জন ছিলেন, ক্লাস ধরতে ধরতে 50 জনে এসে দাঁড়াইছেন ভাই। এখান থেকে এআই অডিও আর অডিও জেনারেশন কিভাবে, অডিও জেনারেশনের পরে অডিওটা কিভাবে মানে প্লে করলে আপনার কোনো সমস্যা হবে না সেটা আমরা দেখব সামনের ক্লাসগুলোতে। তো এখান থেকে ভয়েস এআই, টেক্সট টু স্পিচ এআই, বা আপনি এটা লিখে সার্চ করতে পারেন। দেখেন ভাই, একটা জিনিস এখান থেকে বলি, কারণ আসলে কিছু কিছু কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখান থেকে রয়েছে ভয়েস ইন টেক্সট টু স্পিচ। আপনি ভয়েস ইন, এটা তো একটা কিওয়ার্ড হতে পারে, টেক্সট টু স্পিচ এটাও একটা কিওয়ার্ড হতে পারে। আপনার এখানে এআই অডিও জেনারেশন লিখে একটা কিওয়ার্ড লিখে সার্চ করছে, এবার এরা এই কিওয়ার্ডের উপরে আপনি যদি লিখে সার্চ করেন এই ধরনের আরও অসংখ্য আপনি কিওয়ার্ড পেয়ে যাবেন। সেটা লিখে সার্চ করলে আরও ভালো ভালো আপনি যে এআই স্পিচ জেনারেশন চাচ্ছেন তার থেকে বেশি কিছু পেয়ে যাবেন। তো আমি জাস্ট এটা লিখবো টেক্সট টু স্পিচ। ঠিক আছে, এই যে ন্যাচারাল রিডার, এটা খুব চমৎকার একটা জিনিস। এটা হচ্ছে টেক্সট টু স্পিচ টিটিএস, এটা আনলক রয়েছে, মানে কিছু কিছু প্রিমিয়াম যেগুলো অন্যরা ব্যবহার করে, তো ওই টাকা দিয়ে কেনে প্লে স্টোর থেকে, বাট এইগুলো আনলক করা রয়েছে ভাই। ফোন ইউজারদের ক্ষেত্রে অনেক বেশি কিছু বেনিফিট আমরা ব্যবহার করতে পারবো, বাট ফোনের কাজ তো ফোন, পিসির কাজ তো পিসি, দুইটার সাথে কখনো তুলনা হবে না। তো এটা দেখেন, এটা হচ্ছে টেক্সট টু স্পিচ পেইড ফর ফ্রি রয়েছে, এবং আপনারা হয়তো অনেক সময় অনেক কিছু রেকর্ড নিতে হতে পারে, যে ভয়েস জেনারেশনের ক্ষেত্রে আরও একটা কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে আপনারা যখন টেক্সটটাকে করবেন, আপনারা জিমিনিকে দিয়ে পড়াই নিতে পারেন। জিমিনির কিন্তু টেক্সট স্পিচ মডেল অনেক বেশি ভালো, এবং জিমিনি অনেক বেশি ভালো কাজ করতে পারে, বুঝছেন। জিমিনির ভয়েস জেনারেশন, এবং সেই ভয়েসটা আপনারা যদি রেকর্ড করে নিতে পারেন সেটাও আপনার পুরো গল্পকে মানে রূপ দিতে পারে ভালো একটা ফরম্যাটে। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ক্লাস, এবং আশা করি আপনাদের আজকের ক্লাস এ পর্যন্ত বুঝতে পেরেছেন। আর কিভাবে এই অডিও কাটবো না কাটবো এগুলো সামনের দিনগুলোতে, সামনের অডিও জেনারেশন ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। তো এই পর্যন্ত আমাদের কারোর কোনো কোশ্চেন থাকলে আমরা একটু শেয়ার করতে পারি। হ্যান্ড রাইজ করেন, আমি সবাইরে হচ্ছে প্রথমে হাত নামাই দিব, আপনারা এরপরে, আচ্ছা আমি সবাইরে একটা হাত নামাই দিই, কারণ অনেকে প্রথম পর্যায়ে হাত তুলে রাখছেন। জি ভাই, এবার হ্যান্ড রাইজ করেন। জি, আচ্ছা আপনাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন কি এর সাথে রাখবো নাকি বাদ দিয়ে দিব? রাখেন ভাইয়া, তাহলে আচ্ছা, অনেক আনসার। এরপরে আমাদের কোশ্চেন করতেছেন হচ্ছে শাকিল রেজা ভাইয়া। জি ভাইয়া। ভাই আমি তো ক্লাসটা মিস করছি ভাই, মাঝখান থেকে দেখছি। আচ্ছা, তাহলে আপনি প্রয়োজনে ক্লাসটা প্রথম থেকে দেখে নেবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এখান আচ্ছা থেকে, ভাই, কোনো সমস্যা ভিডিওটা নেই। কখন পাবো ক্লাসে? হ্যাঁ, ভিডিও হচ্ছে এবং রেকর্ড আপনারা ক্লাস শেষে পেয়ে যাবেন। ও জি, আচ্ছা ভাইয়া। আচ্ছা, অবশ্যই নিজের নাম দিয়ে জয়েন করবেন, এটা আগেও বলা হয়েছিল আপনাদের। আচ্ছা, যাই হো ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি চাইনাতে থাকি, তো আমি গুগল এআই স্টুডিও ব্যবহার করতে পারছি না, এই ক্ষেত্রে আমি কি আচ্ছা, করব? ভিপিএন দিয়েও এক্ষেত্রে ব্যবহার করা আপনাদের যাচ্ছে না। এআই মডেল হিসেবে কি রয়েছে সেটা একটু বলেন আমার। ডিপ ডিপসিক আছে।
ডিপসিক কি ভালো হচ্ছে দিতে পারে কিনা একটু টেস্ট করে দেখেন, যদি ই করতে না, পারে। ডিপসিক ভাইয়া এআই স্টুডিওর মতো এতটা স্মুথ না। স্মুথ না? না সেক্ষেত্রে আরও যে এআই গুলো রয়েছে সেই এআই গুলো আপনি ব্যবহার করতে পারতেছেন না? না, আরো যে বলতে যেগুলো আছে বাকিগুলো চ্যাট জিপিটি আছে, তারপরে গ্রোক আছে, এগুলো ব্যবহার করতে পারছি, কিন্তু গুগল এআই স্টুডিও ব্যবহার করতে পারছি না। আচ্ছা, গুগল এআই স্টুডিও কিন্তু সকল ভাইয়া আপনি সমস্যার সমাধান না। বাংলাদেশের বিজ্ঞান হুম। এবং ওইখানে একটা বিষয় আছে, মাইক্রোসফটের একটা সফটওয়্যার, মানে কি বলে ওটাকে, মাইক্রোসফটের একটা এআই ভয়েস জেনারেশনের একটা মডেল আছে, সেটা যেন কি নাম, ক্লিপস্যাম বলে একটা আছে, ওইটা একটু ট্রাই করে দেখেন তো। ক্লিপস্যাম থেকে একসাথে হচ্ছে আপনার 200-100 মিনিটের ভিডিও পর্যন্ত, অডিও পর্যন্ত বানানো যায়। ক্লিপসাম, আচ্ছা ভাই, তাহলে ক্লিপস্যাম দেখবো এটা আমরা ওটা। হচ্ছে মাইক্রোসফটের। আচ্ছা ভাইয়া, ওইটা হচ্ছে বাংলাদেশের ভিপিএন ধরলেও হয়তো বা হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন। আচ্ছা, এরপরে আছেন সৈকত দে ভাই। জি ভাইয়া, জি। দুইটা কথা, যে একটা হচ্ছে যে আমরা ভিপিএনটা কখন ইউজ করব, আর ভিপিএনটা আমরা যখন হচ্ছে ইউটিউব রিসার্চ করব তখনই ভিপিএনটা ইউজ করব। আর ভিডিও আপলোড করার সময় করব ভিডিও না। আপলোড করার সময় আমাদের কোনো কিছু করার প্রয়োজন নাই, আমরা মোবাইল ডাটা দিয়ে ভিডিওটা আপলোড করব। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের ডক ফাইল যেটা দিয়েছেন, এখানে অনেকগুলা সফটওয়্যার এবং অনেকগুলো রিসোর্স দিয়েছেন, যে মানে এটা দিয়েও কাজ করতে পারবো, ওটা দিয়েও কাজ করতে পারবো, এটা দিয়েও প্রম্পট করতে পারবো, অনেকগুলো দিয়েছেন না ভাইয়া? জি। তো আমরা আসলে আমাদের কি মানে এরকম কি কোনো কিছু মানে দেওয়া যায় যে এই একটা ইউজ করব, মানে মানে সার্চের জন্য এই একটা ইউজ করব, মানে এডিটিং এর কোনটা, জন্য এই একটা use করব? কোনটা আমি বুঝি না, আবার বলেন। ধরেন আমি ডক ফাইলে যাই, যেমন ধরেন আমাকে চ্যাট বটের মধ্যে হ্যাঁ, চ্যাট ক্লাউড দেওয়া হয়েছে, আচ্ছা, চ্যাট জিপিটি দেওয়া চ্যাট, হয়েছে। আপনি যদি চ্যাটবটের মধ্যে একটা ইউজ করতে চান সেটা হচ্ছে এলমারিনে ব্যবহার করতে পারেন, এবং সকল হচ্ছে চ্যাট জিপিটির পেইড ভার্সন রয়েছে, জিমিনির পেইড ভার্সন রয়েছে, সেগুলো আপনি ওখান থেকে একটা ইউজ করতে পারেন। এই ঠিক সেম ভাবে ধরেন লোগোর জন্য কোনটা ইউজ করব, লোগোর জন্য আপনি হচ্ছে ক্যানভা ইউজ করেন, বা হুইক্স রয়েছে হুইস্ক ইউজ করেন। এটাই বলছিলাম যে কোনটা স্পেসিফিক বললে তাহলে আমরা ওটা নিয়ে কাজ করতে পারবো, কারণ হ্যাঁ, সবগুলো ওইটা দেখলে ওইটা ভাইয়া হয় করেন। কি আর যেহেতু ফোন সব। ইউজারদের ক্ষেত্রে আমি আলাদা আলাদা আরও একটা টুল আমি আপনাদের দেখিয়েছি, তো সেই টুলটা ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ওকে। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কোশ্চেনটা হলো, আমি যদি একবার 1-1.5 হাজার স্টক ফুটেজ ডাউনলোড করে রাখি, হুম। এরপরে আমার মোটিভেশন চ্যানেলে সেম স্টক ফুটেজ যদি বারবার ইউজ সেম করি, স্টক বিশেষ ফুটেজ করে বারবার ধরেন হইলেও 30 সেটা এখন মিলবে না ভাই, সেম স্টক ফুটেজ বারবার হইলেও সেটা মিলবে না। আচ্ছা, এখন কি আমার লো ইফোর্ট কন্টেন্ট না, আসার কোনো এই সমস্যা আছে? ধরনের কোনো কিছু হবে না। আপনার ভয়েস যদি স্ট্রং থাকে, এই ধরনের লো ইফেক্ট কন্টেন্ট, এই ধরনের কোনো কিছু আসবে না। আর ভাইয়া ভয়েসটা যদি আমি গুগল এআই স্টুডিওতে দিই? ভাই শুধু গুগল এআই স্টুডিও দিয়ে ভয়েস নিলেই হবে না, সেই সাথে আপনাদের ভয়েসকে জেনারেশন করে সেটা এডিটিং ক্লিয়ার করা হয়ে গেছে। না, মানে আমার আচ্ছা, অলরেডি একটা চ্যানেল আছে, এই কারণে বলছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার গুগল এআই স্টুডিওর যে ভয়েস, সেই ভয়েসটা আমরা যখন এডিটিং করব তখন সামনের দিয়ে এটা দেখবেন যে কিভাবে আমরা আমাদের কম্পিটিটর একটা চ্যানেল বের করব, সেই কম্পিটিটর চ্যানেল কীভাবে বের করবেন সেটাও আমি সামনে আপনাদের দেখিয়ে দেবো। সো কম্পিটিটর চ্যানেলের মতো ভয়েস কীভাবে আপনি বের করতে পারেন সেই বিষয়টাও আমি দেখাবো সামনের ক্লাসে। বুঝতে পারছেন? জি, ধন্যবাদ। আচ্ছা, আপনারা অ্যাডোবি অডিশন যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটা একটু ইনস্টল করে রাখবেন। জি। আচ্ছা, এরপরে কি আছেন শুভজিৎ ভাইয়া? ভাই আমি ডুয়েল স্পেস যে সফটওয়্যারটা আছে ওইটা আমি ইনস্টল দিলাম, কিন্তু এটা তো চলতেছে না। আচ্ছা, তাহলে এটার অল্টারনেটিভ আর কি সফটওয়্যার রয়েছে সেটা একটু দেখেন, যে ডুয়েল স্পেসের অল্টারনেটিভ আপনি একটু দেখেন, যে লেখেন মাল্টি স্পেস, বা এটা আরও যে সফটওয়্যার রয়েছে সেটা একটু দেখেন। মাল্টি স্পেস, এটা কি ভিপিএন দিয়ে কানেক্ট করতে হবে নাকি না, এমনি এটা চলবে? এটা ফ্রিতেই ব্যবহার করা যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রবিউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি প্রথমে ওই যে মনিটরে আছে সাইডে মোবাইলের অপশন রেখে যে কাজ করলেন, হ্যাঁ, হুম। এটা একটু সংক্ষেপে আমাকে বলবেন, আমি যাতে এরকম করতে পারি। এটা কি ইমুলেটর ব্যবহার করছেন নাকি অন্য হ্যাঁ, কোনো এটা সিস্টেমে হচ্ছে করছেন? মোমো 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 প্লেয়ার ইমুলেটর সফটওয়্যার একটা
পট প্লে মানে এই ধরনের আরও অনেকগুলো সফটওয়্যার রয়েছে। আপনি লিখবেন টপ 10 হচ্ছে ইমুলেটর সফটওয়্যার, আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী চ্যাটজিপিটিকে বললে সে আপনাকে বলে দিয়ে দিবে। এর আগে আমি হচ্ছে আপনার যে ব্লু স্টক আর নক্স ব্যবহার করছি, এগুলো তো অনেক ভারী, মানে হুম অতিরিক্ত ভারী আর কি। এটা খুব বেশি ভারী না, তবে 300-400 এমবি সফটওয়্যার। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক ভাইয়া কি আছে। নাম বলছেন, এটার কি নাম বলছেন? মোমো প্লেয়ার, এটা এটা সার্চ শুধু করে দেখিয়েছি প্রথম দিকে, ইমুলেটর বলে এগুলোকে। ইমুলেটর। ওকে। জি, জসিম ভাই। জি, আসসালামু আলাইকুম জয় ভাই, কেমন আছেন? জি ভাইয়া, বলেন। হ্যাঁ, সো উই আর সাপোজ টু হ্যাভ আ মিটিং। ওইটার ব্যাপারে আর কি, মানে আজকে আসলাম আর কি মিটিং এর মধ্যে। আচ্ছা বলেন। তো মানে মিটিংটাকে কালকে স্কেজুল করা যায় কোনোভাবে? লাইক আর ইউ ফ্রি? মানে আপনার কি মানে বুঝি নাই ঠিক, আপনি আমাকে বলেন, আমি বলতেছি। মানে আপনি ওই আলাদাভাবে আমার সাথে মিটিংয়ে বসতে চাইছিলেন ওইটা? জি জি জি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো কালকে কি মানে স্কেজুল করা যায় নাকি? 7টা। অ্যারাউন্ড 7টার দিকে। জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রো। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি গিয়ে কি বলে ঢাকা মুন্সিগঞ্জের দিকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। Alright. সবুজ খান ভাইয়া। আসসালামু আলাইকুম। জি। যে আমি এই হ্যাঁ ম্যাডামকে একটু নক দিয়েছিলাম, হচ্ছে আমার এই 2-3টে ক্লাস পরে জয়েন করার কারণে হচ্ছে বাকি ক্লাসগুলো আসলে আবার জব করি তো, আমি সকালে বের হই আর রাতে আসি, তো ওইভাবে সিনও করা হচ্ছে না, সব ক্লাসগুলো দেখতেও পাইনি। তো আমার একটা চ্যানেল ছিল আগে, মানে কিছুদিন আগে করছিলাম, তো ওটা নিয়ে কাজ করা হয় না, শুধু চ্যানেল করা হয়েছিল। তো এর বাইরে হচ্ছে ওইটা একটু জাস্ট দেখাইতে চাইছিলাম ম্যাডামকে ফিজিক্যালি, আপনি যদি ওই যে এডিডেক্স বা অন্য কোনো পিসিতে আর আমি কি যেন ইনস্টল করছিল। হয়তো আমার এখানে সমস্যা, আমি আপনার কথা ঠিক বুঝতে পারতেছি না ভাই, কথাটা একটু ক্লিয়ার করে বলবেন, আমি আপনার কথা ঠিক বুঝতে পারতেছি না। আমাদের যে ম্যাডাম ক্লাস নেয়, ওনার হ্যাঁ। সাথে আমি যোগাযোগ করছিলাম, তো ওনাকে বলছিলাম যে আমার ওই চ্যানেল করা আছে এবং কিছু সফটওয়্যার ম্যাডাম দেখাইছে, ওখানে কিছু এক্সটেনশন, তারপর কিছু সফটওয়্যার দেখাইছে ওগুলো ইনস্টলের ব্যাপারে। তো ম্যাডাম যদি আমাকে একটু ফিজিক্যালি আপনি এনিডেক্স বা ভিডিও শেয়ারিং এর মাধ্যমে যদি একটু গাইড করতো, আর পাশাপাশি এটা করে নিতে পারতাম আর কি। তো ম্যাডাম আমাকে সময় আমাকে দেয়নি, পরবর্তীতে আর কি আমি মানে আপনার আগে কি, থেকে মানে আমি বুঝি না ভাই, আপনার আসলে কি মানে ওই চ্যানেল দেখে দিতে হবে? চ্যানেলটা একটু যদি দেখে দিত, আর যদি ওইটা না হয় তাহলে চ্যানেলটা আমি কোন নতুন করে চ্যানেল? আবার বাংলা দেখবো। চ্যানেলটা কোন চ্যানেল? বাংলা চ্যানেল নাকি ইংলিশ চ্যানেল ভাই? ওভাবে তো খোলা হয় না, এটা আপনাদের এখানে জয়েন করার আগে খুলছিলাম আর কি একটা চ্যানেল। কোনো ভিডিও টিডিও আপলোড করা হয় না, শুধু একটা চ্যানেল করা হয়েছিল। ওইটা ওইভাবে ঠিক আছে কিনা বা ওইটা দিয়ে কাজ করা যাবে কিনা এটা দেখে দিলে আর কি। আর হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনাদের এই ভিডিও যদি আপলোড করা হয়, সেটা কি আপনার এই ভিউ এর জন্য কি কোনো বুস্ট ফেসবুকে যেমন বুস্টিং করতে হয়, এটা কি এটার কিচ্ছু জন্য করতে কিছু হবে না, করা লাগে? কিচ্ছু করতে হবে না ভাইয়া। তো ভিউ এর জন্য কি এটা শুধুমাত্র মানে এমনিতেই ভিউ পাওয়া যায় এভাবে আপলোড আমরা করলে? দেখাবো যে কিভাবে আপনি আগে ক্লাসগুলো শেষ করেন, বাকিটা জি তখন বলবেন যে ভাই এটার জন্য এবার কি করব। আপনি নিজেই ধরতে পারবেন যে আপনার ভুলগুলো কোথায় ছিল। জি জি, ঠিক আছে। আচ্ছা, আনিসুর রহমান ভাই, আশিনুর রহমান ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, আমি বলতে চাইছিলাম যে একটা চ্যানেলের ক্যাটাগরি কিভাবে ফাইন্ড করব? আমরা একটা ক্লাস অপেক্ষা করি, একটা বা দুইটা ক্লাস অপেক্ষা করি, আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, নিশ ফাইন্ড আউট করতে পারলে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, নাইম ভাই। আসসালামু আলাইকুম। জি। জি ভাই, আমার তো মনে করলেন পুরাতন একটা চ্যানেল ছিল, সেটাতে মোটামুটি কাজ করতেছি, ভিডিও দেই, আপলোড দেই, হুম হুম। মোটামুটি ভিউ আসে, কিন্তু ওরকম ভিউ আসে না আপনার। তাতে কি ভিউ নিয়ে আসার জন্য কোনো টিক্স ব্যবহার করা অবশ্যই যায়? আছে,
ভিউ নিয়ে আসার জন্য ট্রিক্স অবশ্যই আছে। এখন আপনি আসলে কোন লেভেলের ভিডিও আপলোড করতেছেন, কী ধরনের ভিডিও, কোন নিশ সিলেক্ট করেছেন সেটা আর কি বিষয়। আপনার এঙ্গেজমেন্ট রেশিও কত, লং ভিডিও হইলে থাম্বনেল কী পরিমাণ, সিটিআর কত, ইমপ্রেশন দিচ্ছে কিনা, এই সকল বিষয় জড়িত ভাই। বাট আপনার হইতেছে আপনার শর্ট চ্যানেল আর কি, শর্ট ভিডিও আপলোড করি। শর্ট ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট রেশিও কত হচ্ছে? আসলে উপর ওরকম ভাবে মনে করলেন মানে বুঝতে চ্যানেলের পারছি বিষয়ে ভাই। অভিজ্ঞতা শুধুমাত্র নেই তো। আপনি ভিডিও কন্টেন্ট বানাইতে পারেন আর আপলোড করতে জানেন। এই হচ্ছে জি জি কথা, জি তাই তো? জি। কিন্তু মেন জিনিসটা শিখতে হয় আমাদের অ্যানালাইটিক দেখে। আমি কোন ভিডিওগুলো দেখতেছি, কত পার্সেন্ট দেখতেছে, কোথা থেকে অডিয়েন্স ধরে যাচ্ছে, ভয়েস কোথায় গ্যাপ আছে, ল্যাগিংস আছে, এই সকল বিষয়গুলো ভাই ওখানে বুঝতে হয়। যেমন আপনার ভিউ আসে 45%, 60% ইন্ডিয়া আর বাংলাদেশ, মানে এরকম আসে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আপনি মূলত বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, বাট বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার এঙ্গেজমেন্ট রেশিও যে মানুষ কত পার্সেন্ট দেখতেছে, 70% দেখতেছে নাকি 90% দেখতেছে, এই বিষয়গুলো আপনি আসলে বুঝতেছেন না। ঠিক আছে ভাই, সমস্যা নেই। সামনের দিনগুলোতে যখন আমরা চ্যানেল অ্যানালাইসিস করবো, আপনাদেরই চ্যানেল নিয়ে অ্যানালাইসিস করবো, তখন বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে যাব। ওকে, আচ্ছা, ধন্যবাদ দাদা। ঠিক আছে ভাই। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেই ক্লাসটা মিস দিব না, সেই ক্লাসে সবাই জয়েন করব। তো থ্যাংক ইউ আপনাদের, ভালো থাকেন সবাই।